আচ্ছা, রেকর্ড তো শুরু হয়েছে নাকি বলেন? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম বলেন? এসএসবি এসসি। এসএসবি এসসি, তাই না? ওকে, জি। তো এইখানেও আমাদের এসএসবি এসসিও দেখবো আজকে। এই কালারটা ঠিক আছে। ভাই আপনার ক্যামেরা বন্ধ। বন্ধ ক্যামেরা? আর জি। শিওর? কি বল শোনাইলেন আপনি? স্টার্ট ভিডিও, ওকে। এবার দেখতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে এসএসবি এসসি, তাই কিনা? আজকে কি সাইদি সাহেব অ্যাড হয়েছেন ক্লাসে? আমাদের এই কয়েকটা টপিক ছিল আর কি। যে ডিএসবি এফসি করছি, ডিএসবি এসসি করছিলাম, পরে আমরা এসএসবি এসসি করছি এবং ভিএসবি করছি। তো ডিএসবি এসসি আর এসএসবি এসসির খুব বেশি ডিফারেন্স নাই। ডিএসবি এসসি জেনারেট যেরকম করে, এসএসবি এসসিও ঠিক জেনারেশন ঠিক ওই রকম স্টাইলে হয়। শুধু ওই যে ব্যান্ড পাস ফিল্টারের মনে পড়ে আপনাদের? শুধু ব্যান্ড পাস ফিল্টারের সেন্টার ফ্রিকোয়েন্সি শুধু শুধু আপার সাইড ব্যান্ড পাস করবেন অথবা লোয়ার সাইড ব্যান্ড পাস করবেন, এই আর কি। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স ছিল, ডিএসবিএসসি আর এসএসবিএসসি এর মধ্যে ডিফারেন্স। তো আজকে আমরা দেখবো কি বলেন, ভিএসবি দেখবো, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড দেখবো। এই যে আপনাদের মনে পড়ার কথা যে আমরা প্রথমে ডিএসবি এসসি তৈরি করছিলাম লাস্ট ক্লাসে। আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এইটারে দেখেন ডিএসবি, এইটা হচ্ছে ডিএসবি এসসি। তো আমরা যদি এইখানে ফিল্টার লাগাইতাম, ব্যান্ড পাস ফিল্টার রেঞ্জটা যদি এরকম দিতাম, তাহলে শুধু এইটা পাইতাম। যদি ব্যান্ড পাস ফিল্টার রেঞ্জটা আমরা এইখানে দিতাম, তাহলে আমরা এই যে এইটা পাইতাম। তাহলে ডিএসবি এফসি জেনারেট যেরকম করে, এই ডিএসবিএসসিও ঠিক জেনারেশন সেম প্রসেস। শুধুমাত্র ব্যান্ড পাস ফিল্টারের যে পাঁচ ব্যান্ড সেটা আলাদা আলাদা ডিফাইন করতে হয়, এটা ছাড়া আর স্পেশাল কিছু না। তো আমরা আজকে ভিএসবি দেখবো, এবং ভিএসবি কেন দেখবো সেটা আমাদের জানাটা খুবই জরুরি। এবং ভিএসবি আসলে আলাদা কোনো মডুলেশন টেকনিক না, অ্যাকচুয়ালি ডিএসবি এফসি আমি আপনাদেরকে বলতেছি। তাহলে আমরা আজকে স্টার্ট করতেছি। ওকে, তাহলে আজকে আমরা স্টার্ট করতেছি ডিএসবি, আর নট ডিএসবি না, ভিএসবি নাকি বলেন? জি। ভিএসবি। আজকে কিবোর্ডটা আমার ভার্সিটিতে রেখে চলে আসছি। ও মা, এ কি এরকম হলো কেন? ওকে, তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছিলাম ভিএসবি। তো ভিএসবির নাম তো বুঝতে পারতেছেন, ভিএসবির নাম হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, ঠিক আছে। তো এইখানে যেটা থাকবে, একটা সাইড ব্যান্ড থাকবে, সাইড ব্যান্ড থাকবে। পাশাপাশি এই যে এই নামের মিনিং বুঝবো না, সমস্যা নেই। এই ভেস্টিজ ব্যান্ড বলে এটাকে, বা ভেস্টিজ বলে। তো ওই ভেস্টিজ থাকবে আর সাথে সাথে তার এই সাইড ব্যান্ডটাও থাকবে আর কি। তো আমরা কয়েকটা টেকনিকের ভেতর দেখছিলাম যে এএম এর ভেতরে আমরা কয়েকটা এএম আমরা জেনারেট করতে পারছিলাম। প্রথমে আমরা দেখছিলাম ডিএসবি এফসি, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। এটাকে সিম্পলি এএম দ্বারা বোঝানো যায় বা এএম দ্বারা বলা যায়। আর আরেকটা দেখছিলাম ডিএসবি সাপ্রেসড ক্যারিয়ার। আর থার্ড যেটা দেখছিলাম সেটা দেখছিলাম হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তো আপনার এইখানটার আপনার যে এইটার যা এইটার যে জেনারেশন প্রসেস, ডিএসবি এসসির আমরা যদি স্টাডি করে থাকি, তাহলে সেম প্রসেসেই আপনি বাকিগুলা দেখতে পারবেন। সেম প্রসেসে আপনি এসএসবি এসসিও সেম, এই দুইটা একদম হুবহু সেম। শুধুমাত্র চেঞ্জটা আসবে কোথায় বলেন, ব্যান্ড পাস ফিল্টারে চেঞ্জটা আসবে। আপনার ফোর্থ নাম্বারে আজকে যেটা আমরা পড়তেছি ভিএসবি, আপনি বিলিভ করতে পারেন আর না পারেন, এই 4 নাম্বার প্রসেসও সেম, একদম সেম টু সেম। এইটার একদম সেম, শুধু চেঞ্জটা কোথায় হবে। যেমন এইটার থেকে এইটার চেঞ্জ হচ্ছে, সেই ব্যান্ড পাস ফিল্টারে চেঞ্জ আসবে। আবার এইটার থেকে এইটার চেঞ্জ হচ্ছে,
তার ব্যান্ড পাস ফিল্টার, এটা ছাড়া কিছু না। তো ব্যান্ড পাস ফিল্টার চেঞ্জ করেই আমরা আমরা আসলে ডিএসবি এসসি যদি আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, তো ওইটা থেকেই আমরা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে 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 আমরা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে করে আমরা এসএসবিএসসিও তৈরি করতে পারি, আবার ব্যান্ড পাস ফিল্টার চেঞ্জ করে করে আমরা ভিএসবিও তৈরি করতে পারি। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া, এসএসবিএসসি তো সবচেয়ে ভালো ছিল নাকি বলেন? আমাদের যে ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে সব থেকে বেস্ট ছিল কে বলেন? এসএসবি। ভয়েস বা অডিও যেটাই বলেন না কেন, এইটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সব থেকে বেস্ট ছিল কি বলেন? এসএসবি এসসি। পাওয়ার লাগতেছিল কম, ইফিসিয়েন্সি কম, ইফিসিয়েন্সি সবচেয়ে হাই। এসএসবি এসসি ইজ দ্য মোস্ট সুইটেবল এএম টেকনিক। বাট ওই ওইটা ছাড়াও আমাদের আসলে ভিএসবি কেন দরকার হলো সেইটা আগে একটু বোঝার আমাদের ট্রাই করতে হবে, যে কেন আমরা ভিএসবির দিকে ঝুঁকতেছি। কেন আমাদের বেস্ট তো আমরা পেয়েই গেছি এসএসবি এসসি, তাহলে আবার আমরা কেন এই ভিএসবির দিকে ঝুঁকতেছি? হ্যাঁ, তো ভিএসবির দিকে ঝুঁকতেছে এই কারণে যে আমাদের অডিও বা ভয়েস, এই আমাদের যে এই তিনটা টেকনিক, এই তিনটা টেকনিক হচ্ছে একদম সুইটেবল হচ্ছে আপনার অডিও প্লাস ভয়েস, এই দুইটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই এক নাম্বার টেকনিক বলেন বা দুই নাম্বার টেকনিক বা তিন নাম্বার টেকনিক হচ্ছে মোটামুটি সুইট করে বা সুইটেবল। বাট আপনি যদি ভিডিও ট্রান্সমিশন করতে চান, ভিডিও ট্রান্সমিশন, আপনি নিশ্চয়ই ভিডিও ট্রান্সমিশনও করতে চান নাকি চান না বলেন? আপনি অবশ্যই ভিডিও ট্রান্সমি, আজকে সারি আসছেন, তাহের আসছেন আজকে? আপনি যদি ভিডিও ট্রান্সমিশন করতে চান তাহলে হ্যাঁ। আপনার ভিএসবি ছাড়া কোনো বিকল্প নেই। তাহের কি আসছেন আজকে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। তো আপনি যদি ভিএস ভিডিও ট্রান্সমিশন করতে চান, মানে প্রিসাইসলি যদি বলি, আপনি ভিডিও ট্রান্সমিশন করতে গেলে আসলে এই তিনটা দিয়ে আপনি ভিডিও ট্রান্সমিট করতে পারবেন না। কেন পারবেন না, কি কারণে পারবেন না, আপনার ভিএসবি লাগবে কেন, এই সব কিছু ডিটেলসে কথাবার্তা হবে, আসেন। তো ভিএসবি নামে মানে বুঝতে পারতেছি যে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, ক্লিয়ার একদম। আর এটা হচ্ছে সিঙ্গেল, এসএসবি মানে হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। তো আপনার যদি আমি যদি একটু ডিএসবি এসসির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখাইতাম, আপনাদের কি মনে পড়ে ডিএসবি এসসির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কেমন ছিল? ডিএসবি এসসির ফুরিয়ার স্পেকট্রাম মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কেমন ছিল? এই দুইটা, এইটা কার বলেন? ডিএসবি এসসির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এইটা কি এসএসবি এসসির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম? এটা কি বলেন? এসএসবি এসসির, আমরা একটু কপি করি এটাকে। তাহলে আমাদের কাছে বেস্ট ছিল হচ্ছে এই যে এই প্রথমে ডিএসবি এসসি আমরা জেনারেশন করব আগে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএসবি এসসির পিকচার, আর নিচে হচ্ছে ডিএসবি এফসির পিকচার। আমি এটাকে এগুলোকে মুছে দিই। আমরা জানি এসএসবি এসসি টেসসি আমরা এগুলো পড়ে আসছি। এসএসবি এসসি দুই প্রকার হইতে পারে, একটা আপার সাইড ব্যান্ডও হইতে পারে, আবার লোয়ার সাইড ব্যান্ডও এসএসবি এসসি হইতে পারে, দুইটাই হতে পারে, নো ইস্যুস। ওকে, আসেন তাহলে এই ডিএসবি এসসির জেনারেশনটা আমরা কেমনে করতাম বলেন তো, মনে আছে আপনাদের? ডিএসবি এসসির ইকুয়েশনটা কিরকম ছিল? ডিএসবি এসসির ইকুয়েশনটা ছিল এরকম যে এসটি, সেইটা যদি ডিএসবি এসসি বানাতে, এটা বানাতে চাইতাম, এখানে লিখি আমরা ডিএসবি এসসি, এটা ইকুয়েশন লিখতে যেতাম, তাহলে কিছুই করতাম না, জাস্ট সিম্পলি এমটি কে জাস্ট সিটি দিয়ে গুণ দিতাম। এটাই আপনাদের কি হইতো বলেন? ডিএসবি এসসি হইতো। তো এইটার জেনারেশনটা খুবই সিম্পল ছিল, এরকম দেখেন যে এই পাশ থেকে যাবে কি বলেন, মেসেজ যাবে, এমটি যাবে, এইখানে আমরা একটা কি ইউজ করব বলেন, একটা মাল্টিপ্লায়ার ইউজ করব। তো যে মাল্টিপ্লায়ার আসলে গুণ করবে, কারে কারে গুণ করবে, এমটি আর সিটিকে গুণ করবে, সিটিকে গুণ করে এই জায়গায় দিয়ে এই জায়গায় যেটা পাবে সেটাকে আমরা বলতেছি এমটি ইনটু হচ্ছে সিটি। তো এইখানে আপনাদের মনে পড়ার কথা, এখানে একটা কি ইউজ করা হয় বলেন, একটা একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হয় না? মডুলেটরের প্রত্যেকটা মডুলেটরেরই আউটপুটে একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হয় কিনা বলেন? একটা ব্যান্ড জি পাস ভাই। ফিল্টার ইউজ করা হয়। তো ফাইনালি আমরা যেটা পাই সেটাকে বলতেছি আমরা ডিএসবি এসসি পাই আর কি। তো এই ব্যান্ড পাস ফিল্টারের আমরা যদি এইটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখি, তাহলে কিরকম ছিল এটার ফুরিয়ার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম? এইটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এরকম ছিল দেখেন।
যে এই ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতে চাচ্ছি। আমরা যদি এইটার একটু ফুরিয়ার স্পেকট্রাম দেখি, ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা এরকম হবে দেখেন। যে এই বরাবর যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে প্লট করতে থাকি এই বরাবর, এবং এইটার মিডল বরাবর, এটা হচ্ছে তার ওই ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিচিউড বা গেইন যেটাই বলেন না কেন, এটার অ্যামপ্লিচিউড। তাহলে এটার এই জায়গা দিয়ে কতটুকু সিগন্যাল পাস করতে হবে, এই যে ব্যান্ড পাস ফিল্টার যে আমরা দেখাচ্ছি, এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমাদের কোন সিগন্যাল পাস করা লাগবে, কতটুকু সিগন্যাল, এতটুকু কি করতে হবে বলেন, পাস করতে হবে না এতটুকু। তাহলে আপনাদের মনে পড়ে এই ফ্রিকোয়েন্সিটা ছিল কি বলেন, এফসি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এইটা ছিল কি বলেন, এফসি প্লাস এফএম। FM। মনে পড়ে আপনাদের? জি ভাই। আর এইটা ছিল কি বলেন, এফসি -FM। মাইনাস হচ্ছে আপনার এফএম। এই দুইটা ছিল কিনা বলেন। তাহলে এফসি প্লাস এফএম ছিল, তার মানে এইটার আমার এইটার যে রেসপন্স সেটা কত, এইখানে কতটুকু সিগন্যালকে পাস করা লাগবে বলেন আমার। এখানে কি একদম এই জিরো থেকে সবগুলো ফ্রিকোয়েন্সি পাস পাস করার দরকার আছে বলেন? না ভাই। সব দরকার নাই আমাদের। এফসি সিগন্যাল মাইনাস এম এফএম থেকে এফসি সিগন্যাল প্লাস আছে, এফএম। শুরু হচ্ছে এফসি মাইনাস এফএম থেকে শুরু করে আমাদের সিগন্যাল এফসি হবে প্লাস। এফসি প্লাস এফএম পর্যন্ত। তাহলে আমরা যদি এইটার এইটা যে এইটা হচ্ছে এমটি ইন্টু সিটি, বুঝতে পারছেন? এই যে এই পুরাটা গুণ করলে এইটা হচ্ছে এমটি ইন্টু সিটি। তো এইটাকে তো আমরা যে একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো, তো ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করানোর পরে, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করানোর পরে সেটা আসলে কতটুকু রেঞ্জ হবে, রেঞ্জ হবে তার রেঞ্জ হবে আসলে এতটুকু রেঞ্জ, এতটুকু হচ্ছে তার রেঞ্জ হবে, তাই কিনা বলেন? অর্থাৎ আমি যদি এখান থেকে দেখাই, তার মানে সে এফসি মাইনাস কি বলেন এফএম থেকে শুরু করে এফসি কি বলেন প্লাস এফএম পর্যন্ত সে পাস করবে। এর বাইরে কোনো কিছু কি করবে না বলেন, পাস করবে না। এইটা হচ্ছে তার ব্যান্ড, এফসি প্লাস এফএম। তার মানে তার রেসপন্সটা হবে অনেকটা এরকম। ভালো করে দেখেন, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই এখানে। তাহলে এফসি প্লাস এফএম এর এইটার রেসপন্সটা হবে এরকম, এই যে এতটুকু সিগন্যাল সে পাস করতে দিবে। অর্থাৎ এইটা হচ্ছে তার পাস ব্যান্ড। অর্থাৎ এফসি মাইনাস এফএম থেকে শুরু করে এইটার থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি আসে, সেই সিগন্যালগুলোতে অ্যামপ্লিচিউড বা গেইন থাকবে। এই ব্যান্ড পাস ফিল্টার গেইন প্রদর্শন করবে কত পর্যন্ত বলেন, এফসি প্লাস এফএম পর্যন্ত এইটার গেইন থাকবে, বা এটাকে এই সিগন্যালটাকে যা আসবে অ্যাজ ইট ইজ সেটাকে আউটপুটে দিয়ে দেবে। বাট যদি এফসি মাইনাস এফএম এর থেকে কম সিগন্যাল আসে, তাহলে তো এখানে দেখেন তো গেইন কত বলেন, জিরো না? এই যে এই লেভেলটা কত বলেন, জিরো কিনা বলেন? তখন তার গেইন জিরো। অর্থাৎ ওই অবস্থায় এর চেয়ে কম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে আউটপুটে পাঠাবে না, মানে সিগন্যালকে জিরো করে দেবে। এর বেশি ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে না। তো এই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। এইটাকে আমি চাইলে এরকম ভাবে বলতে পারি, এটাকে বলতে পারি এইচ এফ বলতে পারি। এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। এইটা বোঝানো হচ্ছে আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে এই ব্যান্ড পাস ফিল্টারের, এই যে স্পেসিফিকলি এই ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ঠিক আছে, ওকে। আমরা যদি এই আহ, এইবার আমরা যদি এইটা জেনারেট করতে চাই, ডিএসবি এসসি জেনারেট করতে চাই, ডিএসবি আমরা কি বলেন এসসি, এটা জেনারেট করতে চাচ্ছি, তাহলে আপনি আমাকে বলেন যে আমরা যদি ডিএসবি এসসি জেনারেট করতে চাই, তাহলে আমার আসলে কি খুব বেশি কিছু লাগবে বলেন, বলেন কি কি লাগবে বলেন তো আমার ডিএসবি এসসি তৈরি করতে, এসএসবিএসসি, সরি এসএসবিএসসি, এটা তৈরি শুধু করতে ইউএসবি। কি লাগবে বলেন, এখানে শুধু কি লাগবে? অর্থাৎ আমি এখানে কি চেঞ্জ করলে আমি ডিএসবি এসসি না পেয়ে পাবো কি বলেন, এসএসবি এসসি পাবো? বলেন কি চেঞ্জ করবো বলেন এখান থেকে। ব্যান্ড চেঞ্জ করা লাগবে। হুম, बैंड पास फिल्टर। ব্যান্ড চেঞ্জ করা লাগবে। শুধুমাত্র এই ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা চেঞ্জ করতে হবে দেখেন। তাহলে তো জি। আমরা শুধু আপার সাইড ব্যান্ড পাবো। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এইখানে এই জায়গায় থাকবে কি বলেন, সেই এমটি থাকবে এই জায়গা দিয়ে, এমটি। এইখানে একটা মাল্টিপ্লায়ার থাকবে, এইখানে আমরা সেই আমাদের সিটিকে গুণ করব, এখান দিয়ে পাবো কি বলেন, এমটি ইনটু আমরা কি পাবো বলেন, সিটি পাবো। এইটাকে আমরা মোটামুটি একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো। এবার সেম পিকচার, কোনো প্রকার ডিফারেন্ট কোনো পিকচার নাই, সেম পিকচার আমরা আঁকাচ্ছি, সেম পিকচার আমরা আঁকাচ্ছি, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো। বাট এবার সেটা ডিএসবি এসসি না হয় এবার কি হবে বলেন, এসএসবিএসসি। এসএসবি एसएसबी। এসসি। তাহলে এইটার যা সার্কিট ডিএসবি এসসি যেমনে জেনারেশন করতে করেন,
এসএসবিএসসিও কি বলেন ঠিক সেম ওইতে জেনারেশন করেন, কিন্তু এবার শুধু এবার আগের বার দেখেন এইটা ছিল হচ্ছে এফসি, মনে পড়ে আপনার? জি। আগের বার এই যে মাঝখানে ছিল কি বলেন সেন্টার ফ্রিকোয়েন্সি এফসি, সে এই দিকের এই এফসির এইটা কি ছিল লোয়ার লোয়ার সাইড ব্যান্ডের জোন, আর এটা কি বলেন আপার সাইড ব্যান্ডের জোন, সে দুইটাই পাস করবে, এইটাকেও পাস করবে গেইন দেখাচ্ছে, আবার আপার সাইড ব্যান্ডকেও গেইন দেখাচ্ছে। বাট এইবার এই ব্যান্ড পাস ফিল্টার রেসপন্স কেমন হওয়া উচিত বলেন? এইটা রেসপন্স শুধু কি সে লোয়ার সাইড ব্যান্ডকে পাস করতে দিবে বলেন? না, তাহলে এই না, অবস্থায় শুধু আমরা কোনো কি আপার দেখা সাইড যাবে না, ব্যান্ড। গেইন দেখানো যাবে না। তাহলে আমাদের শুধু গেইন দেখবো এখানে, তাহলে আমরা দেখানো ট্রাই করি, আসেন জাস্ট কপি করব, খুব বেশি প্যারা লাগবে না আমাদের কাছে। ওকে, তাহলে এইখানে সেম রেসপন্স কি পাবেন আপনি বলেন? সেম রেসপন্স কিন্তু আপনি পাবেন না। তাহলে এইটার এই ব্যান্ড পাস ফিল্টারের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা হবে এই যে এইচ এফ দ্বারা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। তাহলে আপনি এইবার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাবেন সেটা আসলে এতটুকুতে আপনি কোনো কি পাবেন না বলেন? লোয়ার সাইড ব্যান্ডে কোনো কি পাবেন আপনি? কোনো গেইন কোনো পাবেন না। গেইন করতে লোয়ার হবে সাইড না। ব্যান্ডে আপনি কোনো গেইন পাবেন না। আপনি যা গেইন পাওয়ার সব কোথায় পাবেন বলেন? আপার সাইড ব্যান্ডে আপনি গেইন আপার পাবেন। সাইড ব্যান্ড শুধু। অর্থাৎ এই যে এফসি থেকে এই যে এইটুক হবে তার রেসপন্স, ব্যাপারটা বুঝতে পারছেন? এইটুক হবে তার রেসপন্স, ক্লিয়ার? জি ভাই। জি অর্থাৎ ভাই। এই যে সেই তার রেসপন্সটা হবে এরকম যে এফসি থেকে শুরু করে, অর্থাৎ এই যে এফসি থেকে শুরু করে এতখানি কি পাবে না বলেন? কোনো রেসপন্স সে পাবে না। এটা ছিল কিনা বলেন? তার মানে সে এবার শুধুমাত্র এই আপার সাইড ব্যান্ড কি কি করবে বলেন? এই যে এতটুকুকে আপার সাইড ব্যান্ড কি সে পাস করবে, লোয়ার সাইড ব্যান্ড কে সে পাস করবে না। তাহলে স্ট্রাকচারের দিক থেকে আপনার ডিএসবি এসসির আর এসএসবি এসসির এই দুইটার মধ্যে আপনার জেনারেশন কিন্তু খুব বেশি ডিফারেন্স না। ডিফারেন্সটা কোথায় বলেন? ডিফারেন্সটা হচ্ছে এই ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে ডিফারেন্স, যে আপনি ব্যান্ড পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি বলেন বা পাস ব্যান্ড কতটুকু, সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে আপনি ডিএসবি এসসিও তৈরি করতে পারেন, সেই অনুযায়ী আপনি এসএসবি এসসিও আপনি তৈরি করতে পারেন অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট। তাহলে আপনি বেশ ভালো কথা এভাবে তৈরি করলেন। তো প্রবলেম হচ্ছে এই ব্যান্ড পাস ফিল্টার নিয়ে আজকে একটু বেশি কথাবার্তা বলতে হবে আমাদের। দুঃখের বিষয় হচ্ছে এই যে যে ব্যান্ড পাস ফিল্টার আছে আপনি এইটার রেসপন্সটা কিরকম দেখতেছেন? এরকম দেখতেছেন না বলেন? যে সে কিরকম রেসপন্স দেখতেছিলেন? আপনি আপনি রেসপন্স দেখতেছিলেন যে এফসি তে সেন্টার ফ্রিকোয়েন্সিতে হচ্ছে একদম ম্যাক্সিমাম গেইন, সর্বনিম্ন এফসি মাইনাস এফএম পর্যন্ত এই গেইনটা পাবো আমি, আর সর্বোচ্চ আমি এফসি প্লাস এফএম পর্যন্ত আমি এই গেইনটা পাবো, এর আগেও পাবো না এবং এর পরেও পাবো না। তো এইটা একটা আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স। এইখানেও তাই, যে সর্বনিম্ন আমরা এফসি পর্যন্ত আমরা রেসপন্স পাবো, এবং এফসির বড়গুলা, এফসির বড় কত দূর পর্যন্ত পাবো বলেন? এফসি প্লাস এফসি এফএম প্লাস। পর্যন্ত পাবো, তারপরে আমরা কোনো রেসপন্স পাবো না, এবং তার আগেও এফসির আগেও কোনো রেসপন্স আমরা পাবো না। তো এইটা আসলে মজার বিষয়, এইটা হচ্ছে একটা আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টারের এই যে ক্যারেক্টারিস্টিক্স। বাট আমরা যদি এই ব্যান্ড পাস ফিল্টারটা আইডিয়াল চিন্তা না করে, কারণ আমার তো প্র্যাকটিক্যালি ডিজাইন করতে হবে, তো এই ব্যান্ড পাস ফিল্টারটা যদি আইডিয়াল চিন্তা না করে প্র্যাকটিক্যাল হয়, তাহলে এইটার রেসপন্স আসলে এইরকম এতটা ফ্ল্যাট হয় না। এতটা কি হয় না বলেন? একদম একদম ফ্ল্যাট বলতে এতটা এতটা স্টিফ হয় না আর কি। স্টিপ আর হয় না, মানে একদম খুবই সূক্ষ্ম হয়। এটা করে কি, এর রেসপন্সটা অনেকটা এইরকম হয়, বুঝতে পারছেন? এটার রেসপন্সটা অনেকটা এইরকম হয়, দেখেন এটার রেসপন্সটা আসলে এইরকম হয়, এইরকম হয় এর রেসপন্স। এতটা এরকম ভাবে না হয়, এইরকম ভাবে এটার রেসপন্সটা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন কিরকম হয়? ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? একটু অ্যাঙ্গেল হয় মাঝে এইরকম মাঝে। হয়, এরকম ঢালু, এরকম একদম সোজা খাড়াখাড়ি না উঠে, এটা এরকম ভাবে এর রেসপন্সটা এরকম ভাবে হয় আর কি। এটা প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টারের প্রপার্টি, বা প্রত্যেকটা ফিল্টার এরকম একদম খুব শার্প শার্প কাট অফ। দাঁড়ান, কয়েলের ধোয়াতে বাঁচতেছি না। দেন, তো আপনি প্র্যাকটিক্যাল ফিল্টার রেসপন্সটা বুঝতে পারছেন কিনা বলেন? এতটা কি হয় না বলেন? এতটা এটাকে বলে শার্প কাট অফ ফিল্টার, একদম শার্প, ভেরি শার্প, বাট এরকম শার্প হয় না, এরকম ফ্ল্যাট হয় অনেকটা।
এটা এরকম কি সার্কিট। রেজোনেন্স সার্কিটে যে আমরা দেখছিলাম ওই রকমের হবে কার্ভটা? হ্যাঁ, রেসপন্স যেরকম ওইরকম না। দেখেন আপনি তো যেটাই বুঝান না কেন, রেজোন্যান্স সার্কিটটাকে আপনি চাইলে এক প্রকার ফিল্টারের মতো করে ট্রিট করাইতে পারেন। আচ্ছা, এইখানে তাহলে কি হবে বলেন? এইখানে যেটা হবে, রেসপন্সটা দেখেন ভালো করে। এইখানে অতটা এরকম স্মুথ হবে না রেসপন্সটা, একদম আপনি চাচ্ছেন যে একদম 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 খুব এরকম এরকম হোক। এরকম আসলে প্র্যাকটিক্যালি পাওয়া ইম্পসিবল। এরকম আসলে প্র্যাকটিক্যালি পাওয়াটা একদম সোজা শার্প, একদম শার্প পাওয়াটা খুবই কোয়াইট ইম্পসিবল। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? এরকম শার্প পাওয়াটা একদম বুঝতে কোয়াইট ইম্পসিবল। তো এটার রেসপন্সটা কিরকম হয় দেখেন, এইটার রেসপন্সটা অনেকটা এরকম হয়। হুম। এইটার রেসপন্সটা অনেকটা এরকম হয়। এখানে পাওয়া যায় ম্যাক্সিমাম, তাও বেশি হয়ে গেল। ওকে, তাহলে অল্প একটু জায়গা পাওয়া যাবে, এইখানে গিয়ে এরকম ভাবে নামবে। ঠিক আছে, এরকম ভাবে তার তার রেসপন্সটা অনেকটা এরকম হয়। তো এরকম হলে আসলে প্রবলেম, এরকম হলে কি প্রবলেম সেটা একটু দেখা ট্রাই করে আসেন। ঠিক আছে, এরকম হলে প্রবলেম। তো এরকম হলে, এইরকম হলেও খুব বেশি প্রবলেম নাই, বুঝতে পারছেন? ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে আর অডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে এইরকম হলে খুব বেশি প্রবলেম নাই, কিন্তু প্রবলেম অন্য জায়গায় আছে। আসেন কোথায় প্রবলেম সেটা একটু দেখেন। লেটস সে, তার মানে এটুকু বুঝতে পারলাম যে ভাই ডিএসবিএসসি জেনারেট করতে আর এসএসবি এসসি জেনারেট করতে শুধু চেঞ্জটা করতে হবে কোথায় বলেন? ব্যান্ড পাস ফিল্টারে। তো আপনি পরবর্তী পেজে আসেন। ধরেন আপনার তিনটা আমরা পিকচার আঁকাই। একটা হচ্ছে অডিওর জন্য, একটা ভয়েসের জন্য, আর একটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য। তিনটা আমরা পিকচার আঁকাই। আসেন, তো এইটা হচ্ছে ধরে নেন, এইটা হচ্ছে আমরা আঁকাচ্ছি আমাদের ভয়েস সিগন্যালের ফুরিয়ার স্পেকট্রাম আঁকাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কাছে সেই অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই ভিডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকাচ্ছি। আসেন, তাহলে ভয়েস সিগন্যাল আমরা আহ, সর্বোচ্চ কত বলেন, মানে সর্বনিম্ন কত থেকে শুরু হয় ভয়েস সিগন্যাল বলেন? 300 থেকে, মনে পড়ে? 300 থেকে 3500 ভয়েস হার্জ। সিগন্যাল শুরু হয় 300 হার্টজ পঁয়ত্রিশ থেকে শুরু হয়। 3500। কত হার্টজ পর্যন্ত চলে বলেন? 3.5K। 3500। 3500 হার্টজ পর্যন্ত চলে। ওকে, এইটার আবার তাহলে নেগেটিভ দিকেও পাওয়া যাবে, সেম জিনিস নেগেটিভ। আমরা আমরা সিম্পলিসিটির খাতিরে এইটার পিকচারটা এইরকম চিন্তা করি যে 300 হার্টজে সর্বোচ্চ রেসপন্স পাওয়া যাবে, নাকি বলেন? জি। 300 হার্টজে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চটা পাওয়া যাবে। আর 350তে মনে করেন একদম এরকম। তো প্রবলেম তো নাই বলেন, এরকম হইতেই পারে। ওকে, আর অডিও সিগন্যাল বলেন শুরু হয় কোথা থেকে? বিশ অডিও থেকে সিগন্যাল বিশ শুরু হয় হাজার কোথা থেকে বলেন? 20 থেকে 20 হাজার। 20 থেকে শুরু হয়তো, 20 নাকি থেকে অন্য কোনো জায়গা 20K। থেকে শুরু হয় বলেন? 20 থেকে। 20 থেকে। তাহলে 20 থেকে যদি শুরু হয়, হ্যাঁ রাইট, বাট 20 থেকে যদি শুরু হয়, তাহলে আপনি আমাকে বলেন যে 20 থেকে শুরু হলে এত কাছ থেকে শুরু হবে, মানে 300 থেকে শুরু হবে, নাকি আরো আরো আগে থেকে শুরু হবে না বলেন? তাহলে 20 তো হয়ে যায় আরো কাছে। এইটাকে বলতেছি আমরা 20 হার্টস। আর এইটাকে আমরা বলছি 20,000 হার্টস, 20 কিলো হার্টস। তাহলে এটার রেসপন্সটা আমরা সিম্পলিসিটির খাতিরে এত মানে ডেডিকেট না এরকম ধরি আর কি। তো এইখানে এরকম ধরতে পারি আমরা। তো এইটারই সেম জিনিস কই পাওয়া যাবে বলেন? নেগেটিভ দিকে পাওয়া যাবে না, রেপ্লিকা করে? কারণ স্পেকট্রাম করলে তো দুই সাইডেই কি পাওয়া যায় বলেন?
স্পেকট্রাম করলে দুই সাইডে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা একটা কাজ করা যাক, এইটার একটা নেওয়া যাক। সেম জিনিসটা আবার এদিকেও পাওয়া যাবে। তাহলে সেম জিনিস এদিক পাওয়া গেলে -20 তেও পাওয়া যাবে, আবার -20 k তেও পাওয়া যাবে। তাহলে যে সে -20 তেও পাওয়া গেল, আবার কি বলেন এক মিনিট। এরকম পাওয়া যাবে। ওকে, এইখানে কি পাওয়া যাবে বলেন? -300 পাওয়া যাবে না? হুম, -300 পাওয়া যাবে, তাহলে এদিকে পাওয়া যাবে এই সেই -300 পাওয়া গেল। আবার আপনার -3500। একটু বোঝা ট্রাই করতেছি, বুঝতে পারছেন আমাদের আসলে ভিএসবি কেন দরকার? নতুবা তো হয়েই যায়, তো আসলে পড়াই দিলে হয়ে যায় তো আর কি। আসেন, তাহলে এটা হচ্ছে মোটামুটি ভয়েসের আর অডিওর। আচ্ছা, ভিডিও সিগন্যালের স্পেকট্রাম কেমন হয় মনে আছে আপনাদের? ভিডিও জিরো সিগন্যাল থেকে থেকে শুরু হয় বলেন? জিরো, একদম জিরো জিরোতে। থেকে 0 থেকে শুরু হয়, ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ মেগাহার্টজ পর্যন্ত মেগাহার্স বলেন? 5 ফাইভ মেগাহার্টজ পর্যন্ত। মেগাহার্টজ। তাহলে এইটার সিম্পলিসিটির খাতিরে এইটার পিকচারটাকে আমরা এরকম ধরে নিতে পারি, এরকম পারি কিনা বলেন? জি ভাই। আর এই বরাবর মা, এইটা হচ্ছে কি তার বলেন স্পেকট্রাম। এইটা সেম জিনিসটা কোন দিকে পাওয়া যাবে বলেন? নেগেটিভ দিকে পাওয়া যাবে না? তাহলে জিরোকে তো জিরোতেই পাওয়া যাবে নাকি? জিরোকে পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো সব তো একই, তাহলে জিরোতেও পাওয়া যাবে। আবার কত পর্যন্ত বলেন? ও মা, -5 মেগাহার্টজ পর্যন্ত পাওয়া যাবে। এরকম পাওয়া যাবে কিনা বলেন? এরকমই তো। ওকে, তো এটা হচ্ছে -5 মেগা হার্টজ। ডান। এই হচ্ছে তিনটা আর কি। হ্যাঁ, তো আপনি যদি এই সিগন্যালকে আপনি যদি করেন, যে আপনি মানে মডুলেশন করলেন, ভয়েস সিগন্যালটাকে আপনি মডুলেশন করলেন, তাহলে আপনি যদি এটাকে মডুলেশন করেন, তখনকার পিকচার কিরকম হবে বলেন? মডুলেশন করার পর এইটার ফুরের স্পেকট্রাম কিরকম হবে বলেন? ক্যারিয়ার থাকবে মাঝখানে দুই এই পাশে, এটা সেম জিনিসটা এটা তো আপনার ভয়েস সিগন্যাল, এটা জিরোতে আছে, তাহলে এটা কি মডুলেশন করার পর জিরোতে থাকবে নাকি সে চলে যাবে কোথায় বলেন? এই পুরোটা এফসির ধরে কাছে। চলে যাবে, পজিটিভ। পজিটিভ এফসি তেও পজিটিভ। যাবে, -এফসি তেও যাবে। এই ঠিক কিনা বলেন? জি ভাই। ওকে, আসেন তাহলে আঁকাই ফেলি, ঝটপট আঁকাই ফেলি আমরা। টাইম লাগতেছে বুঝলেন, কিন্তু কিছু করার নাই, শিখতে হলে টাইম দেওয়া লাগবে ভাইয়া। আসেন, দুইটা আঁকানো লাগবে, হ্যাঁ, বুঝতে গেলে। আসেন, তাহলে যেটা করতে হবে দেখেন, এই সেম জিনিসটা মডুলেশন করার পরে, হ্যাঁ, এই সেম জিনিসটা এবার জিরো থেকে না শুরু হয়ে কোত্থেকে শুরু হবে বলেন? এফসিতে এসে বসবে নাকি বলেন? জি। আর এই এই যে এবার জিরোতে না থেকে, ঠিক আছে, তো এটা জিরোতে ওকে, তাহলে এটা এই জিরোতে না থেকে এই পুরো পিকচারটা কোথায় শিফট হলো বলেন? এই এফসিতে এসে সেই পিকচারটা শিফট হলো। ঠিক আছে, জিরোতে এবার আর নাই, এবং এই 300 হার্টজেও নাই। এবং আপনি এইটাকে চাইলে মুছে ফেলে দিতেও পারেন, এই যে এইটাকে আপনি চাইলে এটাকে, দাঁড়ান, এইটাকে আপনি মুছে ফেলে দিতে পারেন, এই পুরো পিকচারটা এখানে শিফট হবে। সেম ভাবে এখানে আসেন, সেম ভাবে
বাট এটা কিন্তু কাছে, বুঝছেন, জিরোর খুব কাছাকাছি কিন্তু। তাহলে যেটা হবে, আমরা যখন এটাকে ইয়া করব, মডুলেশন করব, তখন বলেন সে কই থাকবে? সে কি জিরোতে বসে থাকবে নাকি সেটা শিফট হবে? সে শিফট হবে শিফট। কোথায় বলেন? এই দিকে এসে কোরকম কোন একটা, ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো এটা টোটালি সে এখানে এরকম শিফট হবে আর কি। ঠিক আছে, আমরা এটাকে সরাই দেই, এটাকে আর একটু সরাই দেই, এটাকে আর ওইদিকে সরাই দেওয়া যাক। আসেন, তো এটা হচ্ছে তার জিরো লেভেল, এই হচ্ছে তার সেই জিরো লেভেল। ঠিক আছে, তাহলে জিরোতে না থেকে এই লেভেলটা এখন জিরোতে নাই, এইটা চলে আসছে কোথায় বলেন? এফসি তে চলে আসছে, এবং সেটা এখন আর এই 20-তেও নাই। ঠিক আছে, এবং আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাজ মোটামুটি আমাদের রেডি। ওকে, মোটামুটি আমাদের কাজ রেডি, এখন আমরা এক্সপ্লেন করতে পারবো যে আসলে কি অবস্থা। এখন চিন্তা করেন, এইটা আসলে কার পিকচার বলেন? এটা আসলে কার বলেন? এই যে আমরা যে এইটাকে আমরা এম তৈরি করলাম, এইটা আসলে কোন জায়গায়? এটা আসলে এই এই যে ভয়েসটা, এটা হচ্ছে, আমি যদি বলি এটা তো এমটিরই ফুরিয়ার স্পেকট্রাম, তাহলে এটা হচ্ছে সেই মেসেজ সিগন্যালেরই ফুরিয়ার স্পেকট্রাম। আর এটা হচ্ছে সেই মেসেজ সিগন্যালের আর আপনার এই ক্যারিয়ার সিগন্যালের এই দুইটার মাল্টিপ্লিকেশন আর কি। ঠিক আছে, এই এই পিকচার। বাট এইটাকে আমরা ফাইনালি কার মধ্যে দিয়ে প্রবেশ করাবো বলেন? ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো না? এর আগের পিকচারে দেখেন তো, আমরা এই দুই এমএফসিএফ বা এমটিসিটি এই দুইটা তৈরি করার পরে ফাইনালি আমরা কোন জায়গা দিয়ে পাস করাই? ব্যান্ড পাস। এইটাকে ফাইনালি দেখেন তো, এই যে এমটিসিটি গুণ করার পরে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করি না? তাহলে এইটাকে এখন আমাদের এই এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করতে হবে। তাহলে ব্যান্ড পাস ফিল্টার রেসপন্সটা কেমন হয় বলেন? ব্যান্ড পাস এইটা এইটা দিয়ে ভালো বুঝে, এটা দিয়ে ভালো বুঝতে পারবো, আসেন এটাতে ভালো বুঝে আসেন। তাহলে এই সিগন্যালটাকে আমরা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করবো। তো এই সিগন্যালটা যখন ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো, তখন ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হয় বলেন? ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি যদি আমি এসএসবিএসসি বানাইতে চাই, লেটস সি, আমি এইটা দিয়ে বলতেছি যে ভাই এইটাকে আমরা এসএসবি এসসি বানাবো। তো আইডিয়াল যদি ব্যান্ড পাস ফিল্টার আমরা ড্র করার ট্রাই করতাম, তাহলে আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কেমন হইতে বলেন? এসএসবিএসসি। তাহলে শুধুমাত্র আমরা এইটা কি করতে চাচ্ছি বলেন? পাস করতে চাচ্ছি, অথবা এইটা যে কোনো একটা, এটাই তো এলএসবি, এটা তো ইউএসবি, যে কোনো একটা পাস করব। তাহলে আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা হবে একটা এরকম, দেখেন এটাকে আমরা এই কালার দিয়ে দেখাই বা হোয়াইট কালার দিয়ে দেখাই। সেইটার রেসপন্সটা আইডিয়াল, একদম আইডিয়াল যদি হয়, তাহলে এফসি পর্যন্ত, এফসি থেকে শুরু করে আর কোন পর্যন্ত বলেন? এই পর্যন্ত না বলেন? এইটা হবে তার আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটা এফসি থেকে শুরু করে সর্বোচ্চ কত পর্যন্ত বলেন? এফসি প্লাস এফএম, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জে যা সিগন্যাল আছে সে সবাইকে পাস করে দিবে, এবং এইটার আউটপুটই হচ্ছে সেই এসএসবি এসসি। বাট আমরা জানি ব্যান্ড পাস, আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার এরকম, বাট প্র্যাকটিক্যালি আসলে ব্যান্ড পাস ফিল্টার রেসপন্স আসলে এরকম হয় না। তো প্র্যাকটিক্যালি কিরকম সেটা দেখা যাক কি আর কি। প্র্যাকটিক্যালি এরকম খুব শার্প না হয়ে যেটা হয় সেটা আসলে এরকম হয়, দেখেন এটা আমরা রেড কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো। প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার যেরকম হবে, যেমন আমাদের শেষ হওয়ার কথা ছিল কোথায় বলেন? একদম ডিরেক্ট এফসি তে কি হওয়ার কথা ছিল বলেন? শেষ হওয়ার কথা ছিল। আবার সেটা এফসি প্লাস এফএম এ কি হওয়ার কথা ছিল বলেন? শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার রেসপন্সটা অনেকটা এরকম হয়, দেখেন এই পর্যন্ত তার রেসপন্স ঠিক আছে, এই রেঞ্জের ভিতর তার রেসপন্স হবে সবচেয়ে বেশি। বাট নামা উচিত ছিল যে এই যে এফসি তে এসে একদম এইখান থেকে সরাসরি কি হওয়ার কথা ছিল বলেন? ডিরেক্ট জিরো হওয়ার কথা ছিল। সে ডিরেক্ট জিরো না হয়ে করবে কি, এরকম ভাবে কি হবে বলেন? এইরকম ভাবে জিরো হবে। সে আসলে এরকম ভাবে, এইরকম ভাবে সে জিরো হবে। সে আসলে একদম সোজাসুজি কি হইতে পারবে না বলেন? জিরো হইতে পারবে না। এইদিকেও তাই, এইদিকেও তাই, এইদিকে সে জিরো হইতে পারবে না, এরকম ভাবে ধীরে 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 সে জিরো হবে।
ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, ক্লিয়ার আছেন কিনা বলেন, জি ভাই, বুঝতে পারছি। কথা বলেন। জি এবং ভাইয়া বুঝতে পারছি। এবং মজার বিষয় দেখেন, এইবার মজার বিষয় কি বলেন, অর্থাৎ এই যে যে তার রেসপন্স এর ভিতরে যারা যারা থাকবে সবাইকে সে কি করবে, পাস করবে। তাহলে দেখেন তো এই রেসপন্সের ভিতর কে কে আছে বলেন, ইউএসবি পুরোটা আছে কিনা বলেন এই রেসপন্সের ইউএসবি ভিতরে। পুরো। এই কথা বলেন, ইউএসবি পুরোটা আছে কিনা বলেন। জি ভাই, ইউএসবি পুরাটাই। ইউএসবি কিন্তু জি পুরোটা ভাইয়া আছে। আছে। তো ইউএসবি যদি পুরোটা থাকে, আবার মজার বিষয় দেখেন এই দিক খেয়াল করেন, এইটার দিকে তাকান, এইখানে কি আছে বলেন, এলএসবি সাদা কালার দিয়ে দেখাই আমরা, আসেন। এইখানে কি, এই দিকটা আপনি কি পাচ্ছেন বলেন, এই জায়গাটাতে, এই সামান্য জায়গাটা এলএসবি। আপনি কি অংশ পাচ্ছেন বলেন, এই জায়গাটাতে এলএসবি। এলএসবির কিছু অংশ পাচ্ছেন না বলেন। হ্যাঁ, জি এলএসবি সামান্য অংশ। এইটাকে আপনি এলএসবির কিছু অংশ, ফুল এলএসবি পাচ্ছেন না, বাট এলএসবির কি পাচ্ছেন, পোর্শন পাচ্ছেন, কিছু কিছু অংশ। অংশ পাচ্ছেন কিনা। তার মানে জি প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আপনি যদি পাস করান, সেখানে পুরো ইউএসবি থাকবে, ফুল ইউএসবি ইউএসবি থাকবে, পুরোটা পাস করবে। আর এলএসবির পার্শিয়াল কিছু অংশ পাস পাস করবে, অল্প কিছু অংশ পার্শিয়াল পাস করবে। তো বলেন এখন যদি আপনি এটাকে এসএসবি কি বলতে পারবেন বলেন, না পারবেন কি বলেন এসএসবি বলতে। আপনি না এটাকে এসএসবি বলতে পারবেন না, কারণ এসএসবি মানে সিঙ্গেল সাইডমেন্ট হয়, ফুল ইউএসবি থাকবে নতুবা ফুল এলএসবি থাকবে, এখানে ফুল ইউএসবি এবং ফুল এলএসবিও থাকবে। তার মানে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি যদি এইটাকে ব্যান্ড পাস ফিল্টার আউটপুট হিসাবে ধরেন, তাহলে এইটা আপনার জন্য নয়েজ হিসাবে কাউন্ট হবে, কারণ আপনি তো এটাকে চান না, আপনি তো এলএসবির কোনো অংশ চান না। তাহলে এইটা এখন কাজ করবে কার মতো বলেন, নয়েজের মতো আচরণ করবে, বুঝতে পারছেন। বাট চিন্তা করেন, আপনি যদি এই এই কাজটাই আপনি ভয়েস সিগন্যালের ক্ষেত্রে আপনি যদি ব্যান্ড পাস ফিল্টারের বিরুদ্ধে পাস করাইতেন, তখন ঘটনাটা কিরকম হতো বলেন তো। এই যে আমরা দেখতেছিলাম যে রেসপন্সটা হওয়া উচিত এফসির বড় থেকে শুরু করে এফসি প্লাস এফএম পর্যন্ত। তার মানে এইখানে রেসপন্স মোটামুটি ওই যে মানে ফুল হাই, এই যে রেসপন্স ফ্রিকোয়েন্সি রেসপন্স অনেক বেশি থাকবে। বাট সে জিরো হবে কেমনে বলেন, আস্তে আস্তে জিরো হবে। তাহলে জিরো হলে যেটা হবে, এইরকম ভাবে সে কি হবে বলেন, জিরো হবে, এরকম ভাবে সে জিরো হবে, এরকম ভাবে সে জিরো হবে, এরকম ভাবে সে জিরো হবে। বলেন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কে পাস হবে বলেন, পুল কি বলেন, শুধু আপার সাইড। শুধু আপার এখানে সাইড শুধু ব্যান্ড। আপার সাইড ব্যান্ড। দেখেন তো এলএসবির কোনো পার্ট আসতেছে কিনা বলেন তো, না না। এলএসবির কোনো পার্ট আসতেছে না। বলেন তাহলে এই ক্ষেত্রে আপনি, এই ক্ষেত্রে ফুল ইউএসবি পাস হচ্ছে, দাঁড়ান এটাকে অন্য কালার দিয়ে দেখে। থিওরি পড়া তো আপনারা বিরক্ত হয়ে যাইতে পারেন, এই ক্ষেত্রে ফুল ইউএসবি কি করবে বলেন, পাস করবে। কিন্তু এলএসবির কিন্তু কোনো পার্ট আউটপুটে যাবে না, এলএসবি জিরো। তাহলে বলেন এই ক্ষেত্রে কোনো নয়েজ থাকবে, নয়েজ থাকবে না। তাহলে আপনি যদি প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার ইউজ করেন, এসএসবি এসসি তৈরি করতে চান, তাহলে বলেন আপনি যদি মেসেজ সিগন্যালটা অডিও সিগন্যাল হয়, তাহলে আউটপুটে আপনি অটোমেটিক্যালি কি তৈরি হবে বলেন, নয়েজ নয়েজ। তৈরি হবে। না। কিন্তু যদি সেটা ভয়েস সিগন্যাল হয়, সেক্ষেত্রে কি নয়েজ তৈরি হবে নাকি হবে না বলেন, হবে নয়েজ না। তৈরি হবে হবে না। না। কেন হবে না বলেন, একটাই হচ্ছে আর এলএসবি একটা হচ্ছে না, কেন বলেন। কারণ এখানে এলএসবি ইয়া হইতেছে না, এলএসবি এলএসবি তো আসতেছে না আচ্ছা ঠিক আছে, এলএসবি কেন আসতেছে না বলেন। ব্যান্ড পাস ফিল্টার ইউজে। হ্যাঁ, আপনি তো দুইটার ক্ষেত্রে ব্যান্ড পাস ফিল্টার একই ছিল, আপনি তো এরকম না যে একটার ক্ষেত্রে আলাদা আর একটার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করছেন, এরকম তো না, দুইটার ক্ষেত্রে একই ব্যান্ড পাস ফিল্টার ইউজ করছেন। তাহলে কি কারণে এলএসবি আসতেছে আর কি কারণে এলএসবি আসতেছে ভাই না বলেন। অডিও আর সিগন্যাল ওই যে যে না, ডিফারেন্সটা ফ্রিকোয়েন্সিটা আছে তো না। কম। এক্স্যাক্টলি আর দেখেন, ভয়েস ভয়েসের সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। এই দুইটা পার্টের ফ্রিকোয়েন্সি। দেখেন সেপারেশন কি বলেন, অনেক দূরে দূরে তারা। আর অডিও সিগন্যালের তাদের সেপারেশন কি বলেন, তারা কাছে কাছে। এই জন্য আমরা যদি ফিল্টারের রেসপন্স দেখি, তাহলে সে তো অনেক আস্তে আস্তে জিরো হবে, মানে স্লোপি হয়ে জিরো হবে। তাহলে সে জিরো হলে করবে কি, এই মানে এলএসবির যেহেতু দুইটা সাইড ব্যান্ড কাছাকাছি আছে, ইউএসবি আর এলএসবির মাত্র গ্যাপ হচ্ছে কতটুকু বলেন, এখান থেকে এইটুকু 40 হার্টজ না। দেখেন এখান থেকে এইটুকু কত, 20, আর এখান থেকে এইটুকু কত বলেন, 20। তাহলে 20 এখান থেকে এখানে 40 গ্যাপ কত বলেন, 40 হার্টজ। 40 আর এখান থেকে এখানে গ্যাপ কত বলেন, 600 600 600। হার্টজ এক্স্যাক্টলি।
600 হার্টজ। তাহলে এর গ্যাপ বেশি থাকার কারণে যে ও আসলে মানে খুব স্লোলি জিরো হইলেও ওইটা আসলে কাকে টাচ করতে পারতেছে না বলেন? এলএসবি কে কি করতে পারতেছে না, টাচ করতে পারতেছে না। বাট এ যেহেতু কাছে কাছে, তাহলে খুব দ্রুত জিরো হইলেও ও আসলে কারে টাচ করবে বলেন? ওই এলএসবি কে এলএসবি। টাচ করতেছে, তো এলএসবির কিছু অংশ পাওয়া যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি। তার মানে আপনি বলেন এই ধরনের, আয় রে হ্যাং করছে রে, এই কিছুক্ষণ চলার পরে হ্যাং হয়ে যায়, বুঝলাম না। তাহলে আপনি এইখানে একটু দেখেন, এই কনফিগারেশন দিয়া বলেন, এই কনফিগারেশন দিয়ে আপনি কোনটাকে ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন বলেন? কোনটাকে ভালোভাবে তৈরি করতে পারবেন? মানে ডিএসবিএস। না না না, ডিএসবিএসসি তো দুইটা সাইড ব্যান্ডই থাকবে, এখানে না কোনো ডাউট নাই, ভয়েস এটা কে এটা ভাই? কোনো সমস্যা নাই। আপনি বলেন এসএসবিএসসি যে তৈরি করবেন, সেই ক্ষেত্রে মেসেজটা কোন ধরনের হইতে হবে বলেন? ভয়েস মেসেজটা কোন সিগন্যাল। ধরনের হইতে হবে বলেন? ভয়েস। মেসেজ তো দুই ধরনের হইতে পারে, ভয়েস হইতে পারে আর কি বলেন, অডিও। অডিও। অডিও হইতে পারে না? জি। মেসেজটা ভয়েস হইতে পারে, আবার কি বলেন, অডিও হইতে পারে। এখন বলেন আমরা প্রিফার করবো কোনটাকে বলেন? আমরা ভয়েস রে প্রিফার আমরা করি, ভয়েসকে। ভয়েসকে প্রিফার করবো, কেন বলেন? দূরত্ব বেশি। কারণ ভয়েসে নয়েজ বুঝতে সিগন্যাল থাকে। পারছেন, ভয়েসের নয় ক্ষেত্রে ওই দূরত্ব বেশি নয় যায়। তাহলে আমরা এই এমটি কে প্রিফার করি কি বলেন? ভয়েসকে ভয়েস। প্রিফার করি। কারণ ব্যান্ড পাস ফিল্টার তো আপনি আইডিয়াল ইউজ করতে পারবেন না, কারণ আইডিয়াল তো এই পৃথিবীতে কোনো কিছু এক্সিস্টই করে না। আইডিয়াল জিনিসপত্র কি ফিজিক্যালি এক্সিস্ট করে বলেন? আইডিয়াল জিনিসপত্র তো ফিজিক্যাল ইয়া করে না, মানে এক্সিস্ট করে না। তার মানে এই ক্ষেত্রে এসএসবিএসসি এর ক্ষেত্রে আপনি অডিও সিগন্যাল আসলে কি করতে পারবেন না বলেন? অডিওর জন্য আপনি এটাকে খুব একটা কি করেন না বলেন? অডিওর জন্য আপনি এটাকে প্রিফার করেন না। আপনি আসলে এসএসবিএসসি কার জন্য প্রিফার করেন বলেন? ভয়েসের জন্য। ভয়েসের জন্য এইটা হচ্ছে আপনার প্রেফারেবল, এইটা হচ্ছে প্রেফারেবল। অডিওর জন্য নয়েজ আসবে, আমরা দেখতে পারতেছিলাম। আসেন, তার মানে দেখতে পারতেছিলাম যে এই টেকনিকটা, অর্থাৎ এই যে ব্যান্ড পাস ফিল্টারটা, এই ব্যান্ড পাস ফিল্টার তখনই ইফেক্টিভ হবে যখন যদি দুইটা সাইড ব্যান্ডের মধ্যে ভালোই কি থাকে বলেন, সেপারেশন থাকে, তাইলে এটা খুব পারফেক্টলি কাজ করতে পারবে, নতুবা নয়েজ চলে আসবে। ক্লিয়ার? জি ওকে, ভাই। এখন আসি ভাইয়া, আমরা বুঝতে পারছি। এইবার তাহলে আমরা একটু এই ভিডিও সিগন্যালের কাছে আসি, আসেন। কে কথা বলে, কার কাছ থেকে নয়েজ আসছে? ঠিক আছে ভাই, কে জানি মিউট করছেন। ওকে, আসেন তাহলে আমরা একটু ভিডিও সিগন্যালের ক্ষেত্রে আসি। বলেন ভিডিও সিগন্যালে তো আহ, ভিডিও সিগন্যালে কি হবে বলেন? তাই কোনো সেপারেশনই হবে না। ভিডিওর সিগন্যালের তো কোনো কি নাই বলেন, কোনো সেপারেশনই নেই। আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের মধ্যে ভালো করে খেয়াল করেন তো, কোনো সেপারেশন আছে কিনা বলেন? না। রাতুল সাহেব বলেন, রাতুল সাহেব বললেই হবে, বলেন রাতুল জি। সাহেব। আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড এই দুটোর ক্ষেত্রে কোনো সেপারেশন হবে না, কি না? ঠিক করে বলো। মানে সেপারেশন করা নাই, তাহলে পরে এখানে মনে করেন যে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড আপার ব্যান্ড সাইড ব্যান্ড তো একসাথে ফুল আসবেই, আবার লোয়ার সাইড জি, ব্যান্ডের জিনিসপত্র কি হবে বলেন? ঢুকে চলে যাবে। আসবে। আর তাহলে কি এটা হইলো কোনো কিছু বলেন? ফুল না, নয়েজ। এখানে নয়েজ চলে আসবে। নয়েজ আসবে কিনা বলেন? ওকে ঠিক আছে, তো জি। নয়েজ একটা সিস্টেম করা যাক, বুঝছেন? আমরা আসলে অ্যাকচুয়ালি এইটাকে যদি আমরা মডুলেশন করতাম, তাহলে কি হতো বলেন? মডুলেশন করলাম, তাহলে ফিল্টার রেসপন্স কিন্তু এরকম একদম খুব শার্প হয় না, বুঝছেন? প্র্যাকটিক্যাল আসলে ওরকম ফিল্টার আসলে পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং কাজ। ওকে, তাহলে এটাকে এটাকে একটা কপি করা যাক।
সরি। ওকে, এটাকে কপি করে তাহলে এটা এরকম কোন একটা জায়গায় কি হবে বলেন, ঠিক কিনা বলেন? এরকম কোন একটা জায়গায় এসে সে আসলে বসবে, ঠিক আছে, এবং সেটা আসলে এফসি তে বসবে নাকি বলেন? এইটাকে আসলে এফসি তে বসবে, আর এটা হচ্ছে এফসি প্লাস 5 মেগাহার্টজ, এফসি প্লাস 5 মেগাহার্টজ, আর এটা হচ্ছে এফসি -5 মেগাহার্টজ হবে। আর এইখানে তো ক্যারিয়ার থাকবে না নাকি বলেন? আমরা তো ক্যারিয়ার রাখতে চাচ্ছি না, আমরা শুধু ক্যারিয়ার তো এক্সট্রা পাওয়ার অপচয় করে ক্যারিয়ার রাখতে চাচ্ছি না, এরকম হচ্ছে অবস্থা। এই যে একটার একটার উপর, তাহলে এইটা পুরাটাই কি বলেন? এইটা কি বলেন? ইউএসবি না? এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে কি বলেন? লোয়ার সাইড ব্যান্ড। তাহলে বলেন, এইখানে যদি আমরা বাস্তবে খুব একটা মানে ওইরকম প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার পাইতাম, একদম প্র্যাকটিক্যাল একটা ব্যান্ড পাস ফিল্টার পাইতাম, তাইলে তারা আমরা কি করতাম বলেন? রেসপন্সটা কেমন হইতো বলেন ব্যান্ড পাস ফিল্টারের? রেসপন্সটা হয়তো আমরা শুধুমাত্র একটা সাইড ব্যান্ড কি করতে চাচ্ছি, পাস করতে চাচ্ছি, তাহলে ঠিক আছে, তার রেসপন্স হবে এফসি থেকে শুরু করে একদম কি পর্যন্ত বলেন, এফসি প্লাস এফএম পর্যন্ত, বা যেরকম পর্যন্ত হোক, একদম এই যে শার্প, একদম খুবই শার্প, ভেরি শার্প, ভেরি শার্প ফিল্টার। এরকম কি বাস্তবে পাওয়া সম্ভব? এটা পাইলে তো আর কোনো কিছু লাগতোই না। যদি এরকম মানে খুবই শার্প ফিল্টার পাইতাম, তাহলে শার্প ফিল্টার দিয়ে তো এইটা দিয়ে কি করতে পারতাম বলেন? আমরা এইটা দিয়ে আমরা ভিডিও কি করতে পারতাম? ট্রান্সমিট করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। ওকে, বাট যেহেতু শার্প, আমরা বাস্তবে এরকম এত শার্প ফিল্টার কি করা সম্ভব না, পাওয়া সম্ভব না, তাহলে কেমন ফিল্টার পাওয়া সম্ভব বলেন বাস্তবে? বাস্তবে আসলে যেটা পাওয়া সম্ভব সেটা আমরা দেখানোর ট্রাই করতেছি, যে সেটা আসলে এফসি থেকে শুরু করে এই যে এফএম, এফসি প্লাস এফএম পর্যন্ত ভালোই রেসপন্স পাওয়া যাবে। বাট এইখানে যেটা হবে বা এর আগে থেকে যেটা হবে দেখেন একটু, বা এইরকম হবে ধরেন, সে করবে কি যে এফসির একটু পরে এবং এই যে এফসির এই এফসি প্লাস এফএম এর একটু আগে, এই এই জায়গাগুলোতে কি পাওয়া যাবে বলেন? খুব ভালো রেসপন্স পাওয়া যাবে, ধরেন এতটুকু জায়গায় কি বলেন, বেশ ভালো রেসপন্স পাইলো। বাট এখান থেকে সে কমা শুরু করবে, তার রেসপন্সের গেইন বা যা বলেন কমতে কমতে এরকম ভাবে কি হবে বলে, সে জিরো হয়ে যাবে, এরকম ভাবে সে তার রেসপন্স দেখা দিবে, এরকম ভাবে তার রেসপন্স দেখা দিবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এরকম ভাবে তার রেসপন্স দেখা দিবে, এরকম ভাবে সে জিরো হবে। ওকে, তো এইখানটাতে কি প্রবলেম হচ্ছে বলেন? এখানতে প্রবলেম হচ্ছে কি বলেন এই জায়গায়? আপার লোয়ার। আপার এবং কি বলেন লোয়ার। তো আপনি এটাকে আপনি আগে একদম আগের মতো করে আঁকাতে একটা ক্লিয়ার ইলাস্ট্রেশন পাওয়া যাবে। হ্যাঁ, ধরেন একদম কি বলেন, ওকে, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ধরেন লেটস সে আপনি এফসি থেকে এফএম পর্যন্ত আপনি এরকম এই এই জোনটাতে কি বলেন বেশ ভালো রেসপন্স আপনি পাবেন। বাট এইখানে হবে কি বলেন, এইদিকে আসে তো সে জিরো হবে, তো শার্প ভাবে, শার্প না হয়ে এভাবে ফ্ল্যাট ওয়েতে রিল্যাক্স এসে জিরো হবে, ধূপ করে একদম জিরো বানাবে না। এদিকেও তাই, খুব ধীরে ধীরে একদম শার্প চেঞ্জ না হয়ে এভাবে ফ্ল্যাট হতে চেঞ্জ হবে। তো এখানে প্রবলেম কি বলেন? এখানে প্রবলেম হচ্ছে দেখেন ইউএসবির ফুল অংশ পাওয়া যাচ্ছে ভিডিও সিগন্যালের, বাট এলএসবির দেখেন এতটুকু অংশ কি হয়েছে বলেন আমাদের কাছে, এক্সট্রা চলে আসতেছে না বলেন? এই যে এলএসবির এই অংশটা, এই অংশটা কি হচ্ছে বলেন? এক্সট্রা চলে আসতেছে না। এইটাকে আমি আমি চাই নাকি চাই না বলেন? এটা তো আমার কাছে বর্তমানে কি হিসেবে কাজ করবে বলেন? নয়েজ নয়েজ। হিসাবে কাজ করবে। আমি চাইতাম কোনটা কতটুকু বলেন? আমি চাইতাম এই যতটুকু, আমি এই যে এই 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 অংশটা চাই, আমি শুধু ইউএসবি অংশটা চাই, আমি আসলে কোনো প্রকার এলএসবির কোনো কম্পোনেন্ট আমি চাচ্ছি না। বাট এলএসবির কম্পোনেন্ট চলে আসতেছে ডিউ টু দ্য প্র্যাকটিক্যাল রিজন অফ ব্যান্ড পাস ফিল্টার। তো এইটার সলিউশন আমি কেমনে করতে পারি? এটা সলিউশন আমি কেমনে করতে পারি বলেন? আমার আসলে নতুন কোনো এই ভিডিও সিগন্যালের জন্য, অর্থাৎ এই যে সাদা যে সিগন্যালটা, এইটা আসলে আমার জন্য কি হিসাবে কাজ করবে বলেন?
এইটা আসলে নয়েজ। আমার জন্য, যদি আমি এটা ট্রান্সমিট করি, হ্যাঁ, আমি যদি ধরেন এই সিগন্যালটাকে ট্রান্সমিট করি, কারণ আমার তো প্রথম উদ্দেশ্য ছিল যে প্রথমে ক্যারিয়ার রাখবো না, তাহলে ক্যারিয়ার বাদ সাপ্রেস করে দিলাম। পরে দেখলাম দুইটা সাইড ব্যান্ড দিয়ে আমার লাভ হয় না, একটা সাইড ব্যান্ড থাকলেই হয়। এই ঠিক কিনা বলেন? জি ভাই। একটা সাইড ব্যান্ড থাকলে, তো সেইখান থেকে আসলে এসএসবির কনসেপ্ট, যে আসলে আমরা পাওয়ার ইফিশিয়েন্ট হইতে চাই, যে কারণে আসলে আমরা কার দিকে ঝুঁকতেছি বলেন? এসএসবির দিকে আমরা সাইড। ঝুঁকতেছি। ক্লিয়ার? সেটাকে আমরা কার দিকে যুক্তেছি বলেন? এসএসবির দিকে যুক্তেছি। কিন্তু এসএসবি দিয়ে আমরা দেখলাম যে ভয়েসকে ভালোভাবে ট্রান্সমিট করা যায়, কিন্তু অডিওর ক্ষেত্রে কি চলে আসার সম্ভাবনা আছে বলেন? নয়েজ। নয়েজ চলে আসার সম্ভাবনা আছে। আবার দেখলাম ভয়েস ভিডিওর ক্ষেত্রেও দেখতেছি কি চলে আসার সম্ভাবনা আছে বলেন? আসবে নয়েজ। নয়েজ। ভিডিওর ক্ষেত্রে আবার মানে নয়েজ আসবে। নয়েজ চলে আসার সম্ভাবনা আছে। এবং ভিডিওর ক্ষেত্রে দুইটা সাইড ব্যান্ডের মধ্যে কোনো সেপারেশন নাই, যে দুইটা সাইড ব্যান্ডের মধ্যে যে সেপারেশন ছিল, নয়েজ আসার প্রবাবিলিটি নাই। আবার এখানে সেপারেশনটা কি ছিল বলেন একটু? কম ছিল। এখানে নয়েজ আসার প্রবাবিলিটি, আর এখানে তো কোনো সেপারেশন নেই, একজন আর একজনের উপর একদম ঘাড়ের উপর এসে বসে আছে এই যে এই নয়েজ আসবে। জায়গাটাতে। নয়েজ তো আসবে, এখানে কোনো প্রকার বাঁচার উপায় নেই। তাহলে কি এমন কাজ করলে যাতে করে এই নয়েজের অংশটাকে মুক্তি পেতে পারি? দিস ইজ আওয়ার টার্গেট, সেটাই আমাদের টার্গেট। সুতরাং আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা আসলে এই ব্যান্ড পাস ফিল্টারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমাদের যে আগের যে কনস্ট্রাকশন দেখতেছিলাম, যে ব্যান্ড পাস ফিল্টারটাই মেইন মানে রোলটা প্লে করতেছে। ব্যান্ড পাস ফিল্টারের প্রপার্টি চেঞ্জ করে করে আমরা ডিএসবি এসসি তৈরি করতে পারতাম, এসএসবি এসসি তৈরি করতে পারতাম। তো আমরা আসলে এই ব্যান্ড পাস ফিল্টারের উপর আমরা আসলে হানা দিব, যে ভাই তুমি আসলে কোনোভাবে অ্যাডজাস্ট, এমন ভাবে অ্যাডজাস্ট করবে ব্যান্ড পাস ফিল্টারকে, যাতে করে এইটা দিয়েই, এই পিকচার এই কনস্ট্রাকশন দিয়েই আমরা ভিডিও সিগন্যালও কি করতে পারি বলেন? এইটা দিয়েই আমরা যেন ইয়েস। ভয়েস সিগন্যাল তো ট্রান্সমিট করতেই পারি, আমরা পাশাপাশি এইটা দিয়ে চাইলে কি বলেন ভিডিও সিগন্যালও যাতে কি করতে পারি বলেন? ট্রান্সমিট করতে পারি। তাহলে আমাদের আসলে এই ব্যান্ড পাস ফিল্টারকে মডিফাই করা লাগবে। তাহলে কি ধরনের মডিফিকেশন করলে আমরা ভিডিও সিগন্যালও ট্রান্সমিট করতে পারবো উইদাউট এনি কাইন্ড অফ নয়েজ? আসেন সেটা দেখে ট্রাই করতেছি। ওকে, তাহলে আসেন আমরা ওই পিকচারটা কপি করে নিই। কাউসার নয়েজ আসতেছে, তো একটা কাজ করা যাক, এই পার্টটা কপি করে নেওয়া যাক। দ্যাট উড বি ভেরি কনভেনিয়েন্ট ফর আস। আমরা ভিএসবি নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, হ্যাঁ, কিন্তু আসলে কথাবার্তা না বললেও হচ্ছে না, কারণ আপনি তো বুঝবেন না যে আসলে আমরা কি পড়তেছি না পড়তেছি। নাকি বলেন রাতুল সাহেব? জি ভাই, আমার এখানে নয়েজ আসতেছে, যেন মাইক অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতুল হচ্ছে একটা খুবই কনসাস ছেলে, ভালো ছেলে রাতুল। নাকি বলেন রাতুল? তোমার যে পাম দিলাম কেমন লাগলো বলো? ভালোই। ঠিক আছে, ভালো লাগলে ফুলে দাও। গেছি গে। বেশি ফুলে না, তুমি তো এমনি ফোলা, আরো ফুললে ফাইটে যাবা। আরে সফটওয়্যার স্লো হয়ে যায় বলেন, এটা কোনো কথা না। মানুষ স্লো হয়ে যাবে, সফটওয়্যার কেন স্লো হবে? আসেন তাহলে এই মা, তাহলে এটা ছিল হচ্ছে ভিডিও সিগন্যালকে আমরা যদি কি করি বলেন, মানে মডুলেশন করি, তাহলে এই অবস্থা দাঁড়াবে আর কি। ওকে, তাহলে এইখানে আমাদের কিছুটা চেঞ্জ জানা লাগবে। চেঞ্জটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার রেসপন্সটা আসলে এইরকম রাখা যাবে না। ও দাঁড়ান 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 দাঁড়ান। তাহলে আমাদের এই যে ব্যান্ড পাস ফিল্টারের যে রেসপন্সটা, ব্যান্ড পাস ফিল্টারের যে রেসপন্সটা, সেটাকে আসলে ব্যান্ড পাস ফিল্টারটা করতে হবে কি, সেটাকে একটু এদিকে সরাই দিতে হবে। ও মাদি সব সরে যায়। একটা কাজ করা যাক, আসলে আমাদের যে প্র্যাকটিক্যাল যে ভিডিও সিগন্যাল ছিল, আমাদের কি মনে পড়ে ভিডিও সিগন্যালের শেপ কি এরকম ট্রায়াঙ্গুলার ছিল বলেন তো একটু? না এরকম কি ভাই, স্কোয়ার ট্রায়াঙ্গুলার ছিল, ছিল একদম। নাকি একদম কি ছিল বলেন, একদম স্ট্রেট লাইন ছিল না বলেন, জিরো জি থেকে ভাই। 5 মেগাহার্টজ? জি ভাই। তো একটা কাজ করা যাক, আসেন আমরা একটা স্কোয়ার সিগন্যাল নিয়ে কাজ করি। সেটা আমাদের জন্য খুব ভালো হবে। আমরা নতুন কিছু আঁকা না আঁকাই, আমরা যেটাকে কপি করছিলাম সেটাকে আবার পেস্ট করি। আসেন। ওকে,
আবার পেস্ট করি, তার মানে সেটা বুঝতে আমাদের জন্য খুবই কনভেনিয়েন্ট হবে যে ফ্ল্যাট সিগন্যাল আমাদের যে ভিডিও সিগন্যাল সেটার জন্য। ওকে, তাহলে আমরা এগুলো সব মুছে ফেলি। আমাদের সিগন্যালটা আসলে এরকম ছিল না, বুঝতে পারছেন? আমাদের সিগন্যালটা যেরকম ছিল সেটা হচ্ছে পুরোটা ফ্ল্যাট ছিল, তাই কি না? পুরোটা ফ্ল্যাট ছিল। ওকে, এইটা আমাদের সিগন্যাল ছিল না, এটাও ছিল না, এইটাও ছিল না। ওকে, আমাদের সিগন্যালটা ছিল অনেকটা এরকম, পুরোটা ফ্ল্যাট ছিল। লেটস আমরা আরো আইডিয়ালিস্টিক চিন্তা করি, হ্যাঁ, আরো আইডিয়ালিস্টিক চিন্তা করি যে আমাদের সিগন্যালটা ছিল একদম জিরো থেকে এরকম ভাবে ছিল, জিরো থেকে একদম জিরোতে সর্বোচ্চ ইয়া পাওয়া গেছিল, এবং সেটা পাওয়া গেছিল কত পর্যন্ত বলেন? একদম 5 মেগাহার্টজ পর্যন্ত পাওয়া গেছিল। ওকে, তো আমরা একদম এই পর্যন্ত আমাদের সিগন্যালটা পাইছিলাম, ঠিক কিনা বলেন? ওকে, এবং সেটা তাহলে নেগেটিভ দিকে পাওয়া যাবে না, বোথ সাইডেড পাওয়া যাবে। এটা হচ্ছে সেই জিরো থেকে কি পর্যন্ত বলেন? জিরো থেকে আপনার সেই 5 মেগাহার্টজ পর্যন্ত সেম জিনিসটা আবার নেগেটিভ দিকে রিপিটেড আকারে পাবো। তাহলে সেম জিনিসটা নেগেটিভ দিকে রিপিটেড পাইলে এরকম ভাবে হবে তার শেপটা। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সেই ভিডিও সিগন্যালের রেসপন্স। তো আমরা করতাম কি, ওই পুরো সিগন্যালটাই পাইতাম বলেন, এই পুরো সিগন্যালটাই কোথায় শিফট হবে বলেন? পুরো সিগন্যালটাই মডুলেশন করার পর এরকম ভাবে শিফট হবে, ঠিক কিনা বলেন? এবং এই পুরো সিগন্যালটা আবার লেফট সাইডেও কি হবে বলেন? শিফট হবে লেফট সাইড, এটা আমরা দেখাচ্ছি না, আপনারা বুঝে নিন। তো এইখানে তো এবার আমরা তো চাই না যে ক্যারিয়ার থাক, ক্যারিয়ার থাকলে ঝামেলা। তো এই হচ্ছে এরকম ভাবে আমাদের সিগন্যালটা থাকে আর কি, হ্যাঁ। তো এর এই পার্টটাকে আমরা কি বলি বলেন? আপার সাইড ব্যান্ড। এই পার্টটাকে আমরা কি বলি? এটা এটা তো জিরো থাকবে না বলেন, এটা তো জিরো থাকবে না, এটাও জিরো থাকবে না, 5 থাকবে না, এইটা হয়ে যাবে কি বলেন? এফসি তে শিফট হবে। আর এইটা শিফট হবে কি বলেন? এফসি প্লাস প্লাস সেভেন। 5 মেগাহার্টজ এ শিফট হবে। আর এটা কোথায় শিফট হবে বলেন? এফসি মাইনাস মাইনাস 5। 5 তাহলে ভাই মেগাহার্টজ এই পার্টটা কি বলেন? এই পার্টটা হচ্ছে আমার কি বলেন? এলএসবি। আর এই পার্টটা আমার কি বলেন? ইউএসবি ইউএসবি। এগুলো সব ভিডিও সিগন্যালের পার্ট, হ্যাঁ। তো আপনি আপনি আসলে কোনটা চান বলেন? শুধু ইউএসবি চান না? ইউএসবি ইউএসবি চান। তাহলে আপনি আপনি যেটা চাচ্ছিলেন আগের ফিল্টারটা যেরকম ছিল, ফিল্টারটা ছিল এরকম, দেখেন আপনি যদি একদম কি চান, আহ, খুবই আইডিয়ালিস্টিক ফিল্টার হইতো, তাহলে ফিল্টারের স্ট্রাকচারটা কেমন হতে বলেন? সেটা হচ্ছে এরকম ছিল, রেসপন্সটা এফসি থেকে শুরু করে এফসি প্লাস এফএম পর্যন্ত ছিল, এবং এইখান থেকে একদম এই বরাবর এই পর্যন্ত আপনার সেই আহ, মানে রেসপন্সটা ছিল এরকম। এরকম ফিল্টার পাইতে পাই, যদি আমি এরকম একদম একদম এরকম ফিল্টার পাইতাম, তাহলে ভাই আপনার আসলে কোনো চিন্তাই করা লাগতো না, কোনো চিন্তাই করা লাগতো না। তাহলে আপনি পুরাটা শুধু কি বলেন, এই যে ইউএসবিটাই কি হচ্ছে আপনার সেই পাস হচ্ছে, এবং এলএসবি পাস হচ্ছে না। সুতরাং আপনি ইজিলি খুব ভালোভাবে আপনি আপনার ভিডিও সিগন্যালটাকেও পাস করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। বাট আপনি কি এরকম রেসপন্স পান বলেন? প্র্যাকটিক্যালি পান না। তাহলে না। সেটা কিরকম পান? প্র্যাকটিক্যালি যেটা পান, এলএসপি নিয়ে হ্যাঁ, আপনি এরকম থাকে, বাট সেইটা আসলে কি করে বলেন, মানে খুব মানে শার্পলি না নামে, এরকম ভাবে আসলে মানে ধীরে ধীরে নামতে থাকে, এরকম ভাবে সে ধীরে ধীরে তার রেসপন্সটা জিরো হয়। তাহলে এই পার্ট নিয়ে তো সমস্যা নেই, এই পার্টে তো কোনো সিগন্যাল আর নাই, এই পার্ট নিয়ে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোন পার্ট নিয়ে বলেন? এই পার্শ্বের অংশটা, যেটা আসলে এলএসবির এই অংশটা কি করতেছে বলেন? ক্যাপচার করতেছে, এলএসবির এই অংশটা ক্যাপচার করতেছে, ঠিক কিনা বলেন? জি এলএসবির ভাই অংশটা ক্যাপচার করতেছে।
তো আপনি আসলে কি চান বলেন আসলে? আপনি কি এলএসবিটাকে আমি চান শুধু নাকি চান না? বলতে এটা তো চাই। নয়েজ হিসেবে কাজ করবে। তাহলে এখন যেটা করতে হবে, আপনার রেসপন্সটাকে সরাইতে হবে। রেসপন্সটাকে এই এই যে আপনার যে ব্যান্ড পাস ফিল্টারের যে রেসপন্সটা, এটা তো আসলে এরকমই থাকবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। এরকম ভাবে স্মুথ ভাবেই কমবে, স্মুথ ভাবেই জিরো হবে, বুঝতে পারছেন? আপনি চাইলেও এইটাকে আপনি সেই মানে খুব ধূপধাপ করে জিরো বানাইতে পারবেন না। এটা আসলে রিল্যাক্সে তার মতো করে স্মুথলি সে জিরো হবে। রিল্যাক্সে সেই স্মুথলি কি হবে বলেন, জিরো হতে থাকবে আর কি। তো আপনি এটাকে একটা কাজ করতে হবে, এটাকে আপনি ডান দিকে সরান, রেসপন্সটাকে ডান দিকে সরান। আপনি রেসপন্স ঠিক রেখে ব্যান্ড পাস ফিল্টারের রেসপন্সটাকে আপনি আগে পিছে করতে পারেন, এটা খুবই অ্যাডজাস্টেবল। বাট রেসপন্সটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, যেরকম এরকম ভাবে স্মুথলি জিরো না হয় একদম ধুপ করে আপনি জিরো বানাইতে পারবেন না। রেসপন্সের এই যে শেপ, শেপ ঠিক রেখে আপনি এটাকে ডানে বামে ডানে বামে ডানে বামে করতে পারবেন। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? জি। ক্লিয়ার আছে, রাইট? তো আপনি যেটা করতে পারেন, রেসপন্সটাকে ডানে বামে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনি এটাকে রেসপন্সটাকে ডানে বামে সরান। আসেন কেমনে সরাবেন? এইটাকে এই বরাবর না রেখে আপনি এরকম ভাবে না রেখে এটাকে আপনি একটু ডানে সরাই দেন, এরকম এরকম ভাবে সরান। তাহলে এই যে বাঁকা অংশ, এটাও কি হবে বলেন? সামনে সরে যাবে না বলেন? সামনে, তাহলে এইটা যেটা হবে এইটা এরকম ভাবে আর থাকবে না, এবং এইটাও আসলে এরকম ভাবে থাকবে না। দেখেন তো রেসপন্সটা কিরকম হবে, এইটাও সরে যাবে না রেসপন্সটা। তো এটা যেটা হবে এরকম ভাবে এসে আরেকটু সরাই দিয়ে দাঁড়ান, একটু আরো সরাই দিই। রাতুল সাহেব কি খুব ডিস্টার্ব হচ্ছেন? না ভাইয়া, ঠিক মাথায় আছে। কিছু আসে নাকি, কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ও মা, হইলো না। এখন রাতুল সাহেব যেন বললেন না ভাই হইলেই হইলো। হ্যাঁ। হ্যাঁ, আজকে অনেকে তো অনুপস্থিত। আছে কয়জন আজকে আছে কয়জন উপস্থিত বলেন তো? 23 জন। 23 জন। 26 জন দেখছিলাম, 26 26 জন দেখছি। ক্লাস দেখে মানে ভয় লাগছে আজকে, হুম। আর যে কি সব করাচ্ছেন ভাই। ওকে, তাহলে এইরকম হলে ঠিক আছে। আপনি যদি ব্যান্ড পাস ফিল্টারটাকে এইরকম আপনি সরাই নিতে পারেন, অ্যাডজাস্ট করে ফেলতে পারেন না, এইবার ঠিক আছে। এইবার তাহলে আপনি, আবার এখনো তো কিছু সিগন্যাল মিস হয়ে যাবে না? হ্যাঁ সিগন্যাল মিস হবে, বাট সিগন্যাল মিস হবে না, সিস্টেম আছে এখনো তো দেখেন। ইয়েতে আসছে না। ইয়াতে আসছে, কিন্তু ইয়াতে আসছে এই যে রাব্বি সাহেব ঠিকই ধরেছেন যে ভাই এইটুকু ঠিকঠাক মতো আসতেছে, যে এইটুকু আসবে, ওর ভেতরের টুকু আসবে, বুঝছেন? ওই যে রেসপন্স ওর ভেতরের সবটুকু আসবে। তাহলে এইটুকু আসবে, আসবে কিনা বলেন? অন্য কালার দিয়ে হ্যাঁ, দেখাই। এলএসপি আসছে। কি রাতুল কি মানে টাসকি খেয়ে যাচ্ছেন কি ভাই, কি পড়াচ্ছেন? এই যে ওই গ্রাফের ভেতরের টুকু আসবে। তাহলে এই যে সে গ্রাফের ভেতরের টুকু আসলো, এইটুকু আসবে। ওই গ্রাফের ভেতর মেসেজ তো এইটুকু, এইখানে কোনো মেসেজ আছে, এই জায়গাতে কোনো মেসেজ আছে? তো ওগুলো তো আসবে না। না। আচ্ছা, এবং এইখানেও আসবে, দেখেন এই যে আমি এটুকু সাদা অংশ দিয়ে দেখাই, এইটুকু জায়গায় আসবে বলেন, এইটুকু জায়গায় আসতেছে কিনা বলেন? হ্যাঁ, এতটুকু মেসেজ এলএসবির আসছে কিনা বলেন? আছে। এতটুকু এলএসবি আছে কিনা বলেন? এখন আপনি কি মনে করতে পারেন বলেন? এটুকু একটু নয়েস। এইটুকু তো নয়েজ, তাই কিনা? আবার হ্যাঁ, আরেকজন বলবে যে ভাই আপনি তো ইউএসবির এই পোর্শনটা কি করে ফেলছেন বলেন? বাদ দিয়েছি। বাদ দিয়ে দিছেন। তাহলে তো ভাই হইলো কেমনে বলেন? হইলো রাতুল সাহেব বলেন কোনো কিছু? আপনি নয়েজও ঢুকাচ্ছেন, আবার ইউএসবির কি করে দিচ্ছেন বলেন? বাদও করে দিচ্ছেন। আসলে ফিল্টারটাকে আমি এমন ভাবে ডিজাইন করব, মজার বিষয়, এইটুকুর এরিয়া 1 আর এইটুকুর এরিয়া 2, এই দুইটা এরিয়া সমান হবে। এই এরিয়াটুকু কি হচ্ছিল বলেন? বাদ যাচ্ছিল। আর এই এরিয়াটুকু কি হচ্ছিল বলেন? এক্সট্রা আসতেছিল। তাহলে দুইটা এরিয়া, এইখানকার এরিয়া ওইটুকু বাদ দিচ্ছে, এইটুকু বাদ। আবার ওইটুকুর পরিবর্তে কি নিচ্ছি বলেন? এইটুকু নিচ্ছি না, সেম হুম। এরিয়াটুকু নিচ থেকে নিচ্ছি। তাহলে আলটিমেটলি যেটা হবে, আলটিমেটলি যেটা এই মনে করেন এটা বাদ দিচ্ছি আমরা, হ্যাঁ, এইটা বাদ দিচ্ছি, এইটুকু আমরা বাদ। তো এইটুকু বাদ দিলে ওইটুকুর এরিয়া আমরা কোত্থেকে নিচ্ছি আবার বলেন? লোয়ার সাইডব্যান্ড থেকে নিচ্ছি না? হ্যাঁ। জি।
ইউএসবির কিছু অংশ বাদ দিচ্ছি, ওইটুকু আবার ঘাটতি কার থেকে নিচ্ছি বলেন? এলএসবি থেকে। এলএসবির কাছ থেকে নিতে। তাহলে দুইটা মিলায়ে আমরা যদি মানে ব্যাপারটা হচ্ছে যে এইটার পরিবর্তে এইটাকে আমরা এখানে এনে রাখতেছি আর কি, সোজা হিসাব। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ওই ক্ষেত্রে এটা আর কোনো নয়েজ ধরেন, হবে না। না 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 আমি বলতেছি, দাঁড়ান কি হবে না হবে। ধরেন এই যে ইউএসবি, ইউএসবি হচ্ছে 100 টাকা, 100, ইউএসবির পরিমাণ হচ্ছে ধরেন 100 টাকা। তাহলে 100 টাকা থেকে এই 5 টাকা আপনি বাদ দিচ্ছেন, এতটুকু ইউএসবির 5 টাকা বাদ দিচ্ছেন, -5 টাকা। আবার এলএসবির কাছ থেকে আপনি কি করতেছেন বলেন, +5 টাকা নিচ্ছেন। 5 টাকা তাহলে নিতেছে। দুইটা মিলায় ঘুরে ফিরে তো আপনার কয় টাকায় হচ্ছে বলেন? একশো 100 একশো টাকা। টাকাই টাকা হচ্ছে। তাহলে এতটুকু বাদ দিলেন ইউএসবির, ওই পোর্শনটা আপনি কোত্থেকে নিলেন বলেন? এলএসবির এলএসবি থেকে। এতটুকু এরিয়া আপনি কি করলেন বলেন? এতটুকু এরিয়া আপনি এখান থেকে নিয়ে আপনি এই জায়গায় বসায় দিচ্ছেন। তার মানে তো দুইটা ঘুরে ফিরে আপনার কি থাকতেছে বলেন? ইউএসবি থাকতেছে না বলেন, ঘুরে জি ফিরে শুধু। জি জি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তাহলে যে এই যে এক্সট্রা যে আপনি যে এইটুকু নিলেন, এইটুকুকে বলা হয় ভেস্টিজ। এইটুকুকে বলা হবে কি বলেন বলেন? ভেস্টিজ বেস্টিজ। বলা হবে এটাকে। ভেস্টিজ বলা হবে, ভেস্টিজ। ঠিক আছে, এটুকু বলা হবে কি বলেন? বেস্টিজ। ভেস্টিজ ভাই বলা ইংলিশটা হবে। লিখে দেন। ওই যে ভেস্টিজ, ভেস্টিজ। এই যে যতটুকু আপনি এলএসবি থেকে নিচ্ছেন সেটা কি বলেন? ভেস্টিজ। আপনি যদি খেয়াল করেন এইবার, এইটুকু কি নয়েজ হিসাবে কাউন্ট হবে কি হবে না বলেন? না, নয়েজ হিসাবে কিন্তু এবার যদি কাউন্ট হবে না। ইউএসবির অংশ হয় তাহলে তো আর নয়েজ না। ইউএসবির অংশ, ভালো অংশটুকু দিয়ে এটুকু খারাপ অংশ। এটুকু কি ইউএসবির অংশ? না, না, আপনি আপনি বললেন যে এটুকু, মানে ওইটুকুর পরিবর্তে নেওয়া হয় তাতে। এক্স্যাক্টলি, সেটাই তো বললাম, এরকম। সেটাই তো বলতেছি। এইটা এলএসবির অংশ হইলেও এবার সেটা নয়েজ হিসেবে কাউন্ট হবে না, কারণ ইউএসবি থেকে কিছু অংশ বাদ দিয়েছিলাম এবং সেইটুকু অংশ আমি এইটুকু দিয়ে পূরণ করলাম। তাহলে এইটুকু তো এবার কি হিসেবে কাউন্ট হবে না বলেন? নয়েজ হিসেবে ইউএসবি কাউন্ট হিসেবে। হবে না, এইটুকু তো বাদ, এইটুকু তো বাদ। সেটাকে আমরা এইটুকু হিসেবে কাউন্ট করলাম। সুতরাং এইবার কিন্তু আর কি হিসেবে কাজ করবে না বলেন, সেটাকে নয়েজ হিসাবে কি করবে না বলেন, সে কাউন্ট আচরণ হবে না। করবে না। সুতরাং পুরা ইউএসবিটাই আপনি, পুরো আপনি আসলে আলটিমেটলি যেটা পাবেন, হ্যাঁ, আলটিমেটলি এইটাকে আপনি যখন এইখানে এনে বসাবেন বা যোগ করবেন, আপনি ভালো করে খেয়াল করেন দেখেন, আপনি আসলে শুরুতে এই যে এই পিঙ্ক কালার এইটুকু অংশ পাচ্ছিলেন, তো ওইখান থেকে আপনি দেখতেছিলেন যে ভাই এইটুকু বাদ হয়ে গেছে। ওই বাদটুকুকে আপনি এইখানে নিয়ে আবার সেম এরিয়ার জিনিসপত্র আপনি এখানে এনে বসাই দিলেন। তাহলে এই দুইটা মিলায়ে আপনি তো ঘুরে ঘুরে ফিরে কি পাইলেন বলেন? সে এইটুকু অংশ পাইলেন না বলেন ঘুরে ফিরে? হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে তো আপনি সে পুরো ইউএসবিটাই পাইলেন। পাইলেন কিনা বলেন? হ্যাঁ। তাহলে ওইটুকুর ইউএসবি পাইছেন? বলা যায় না। কোনটুকে কি এইটুকু কি ইউএসবি বলা যায় না? এটুকু তো আসলে এলএসবির কাছ থেকে আসছে, কিন্তু আলটিমেটলি যোগ করে আপনি ওই এরিয়া ওই USB এইটুকু বানাচ্ছে। মেসেজকে আপনি এই এরিয়া রিপ্লেস করছেন, যার পরিবর্তে আপনি টোটাল ইউএসবিটাই পাইছেন আর কি। ঠিক ভেস্টেজ। আছে, হ্যাঁ, এইটুককে আপনি বলবেন কি বলেন? এই যে এতটুকু বেস্টিজ। অংশটাকে আপনি কি বলবেন বলেন? ভেস্টিজ বলবেন এইটুককে। এইটুককে আসলে আপনি ভেস্টিজ বলবেন। তাহলে আপনি বলেন, আপনার কি এবার কোনো মূল মেসেজ কি কোনো বাদ গেছে বা এক্সট্রা কোনো নয়েজ আসছে বলেন? আসে নাই, কিন্তু আমরা না। শুধু অ্যাডজাস্ট করছি কাকে বলেন? শুধু ব্যান্ড পাস ফিল্টারের ফিল্টার। রেসপন্সটাকে আমরা অ্যাডজাস্ট করছি। জি। কিন্তু ইনফরমেশন কি মেলবে উপরে আর নিচে? মিলবে 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 মিলবে, কেন? কারণ মিলবে কেন, এই কারণে মিলবে দেখেন, কারণ ভিডিও সিগন্যাল শুধু কি বলেন? ইমেজ। ভিডিও সিগন্যালের কি বলেন? ভিডিও ইমেজ। সিগন্যাল কমপ্লিটলি হচ্ছে ইমেজ। তো ইমেজের, ইমেজের ব্যাপারটা বুঝেন আপনি, হ্যাঁ, ভালো কোশ্চেন। আপনি বলতে পারেন ভাই এই মেসেজগুলো তো নিচে ছিল, এটাকে উপরে, হ্যাঁ মিলবে ভাই, কেন? কারণ ইমেজ সিগন্যালের মেইন এলিমেন্ট হচ্ছে লাইট। লাইট, মেইন জিনিসটাই হচ্ছে লাইট ইমেজ সিগন্যালের। তো এইগুলার এই মেসেজের অ্যামপ্লিটিউড কম আছে মানে কি বলেন? এটার লাইট কম। রাইট। তো আপনি যখন এটাকে উপরে নিয়ে বসাবেন, তা সেটার অ্যামপ্লিটিউড কি হবে বলেন? বেড়ে যাবে। বেড়ে। তো বেড়ে গেলে তো লাইট কি হবে বলেন? আগে যা ছিল সেইটুকু আপনি পাবেন। হুম। ব্যাপারটা ক্লিয়ার? সেম জিনিসটাই পাবো, কারণ আমি তো ওইটাকে সেম মেসেজ ধরে নিয়ে বসাইলেও আমি তো তার অ্যামপ্লিটিউড কি হচ্ছে, আগে আগে এই লেভেলে ছিল, এখন তার অ্যামপ্লিটিউড বাড়ায় আমি এই লেভেল নেই, সুতরাং এবার ব্রাইটনেস কি বাড়বে কমবে, বাড়বে কমবে, এরকম ভাবে। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করা যায়। সেম এরিয়া, সেম ওইখানে যে রিপ্লেস হবে, তার মানে আমরা মেন মেসেজটা আমি ফিরে পাবো, কোনো প্রকার নয়েজ আমি পাবো না। এবং এই পার্টটাকে বলা হবে কি বলেন? পুরাটা এই পার্টটাকে বলা হবে বেস্টিজ। ভেস্টিজ বলা হবে। তার মানে কি ভাই, এটা আউটপুটে যে সময় যাবে সেই সময় আমাদের যে মেশিন থাকবে ওইটাই এই পাশে সিগন্যালটা উল্টে ওই পাশে বসায় হ্যাঁ, অ্যাডজাস্ট করে এইটা নেবে। ব্যান্ড পাস ফিল্টার করবে, এটা আপনার কি আপনার করা লাগবে না, এটা আপনার ওই যে ব্যান্ড পাস ফিল্টারই করবে।
ব্যান্ড পাস ব্যান্ড পাস ফিল্টারটাই মানে কি? ইনপুটে যে এই যে মানে ইনপুটে যে ব্যান্ড পাস, ট্রান্সমিটারে যে ব্যান্ড পাস আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আসলে পুরাটাই পাঠাবে ওইটা মানে ট্রান্সমিটার করবে কি এই পার্ট পুরাটাকেই পাঠাবে, এখান থেকে এইটুকুই পাঠাবে। আর ওই পাশে রিসিভার যে থাকবে সে আসলে এটাকে রিপ্লেস করে বসায় দিবে। রিসিভারের ব্যান্ড পাস হ্যাঁ, ফিল্টার যেটা। রিসিভার এটাকে রিপ্লেস করে বসায় দিয়ে রিসিভার ব্যান্ড পাস এটাকে এখানে বসাই দিয়ে মোটামুটি টোটাল টোটাল সিগন্যালটাকে আমি আমি আউটপুটে দেখতে পারবো। জি ভাই, বুঝতে বুঝতে পারছেন? পারছি। কোনো ইয়া হবে না। ওকে। তখন তো আমি ঠিকঠাক আউটপুট পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ আপনি তো আরে ভাই, ভিডিও সিগন্যাল মানেই তো আপনার কি বলেন, লাইটের খেলা। তো আপনি অ্যাম্পলিটিউডটাকে বাড়াবেন কমাবেন, সেটা লাইট অ্যাডজাস্ট হবে। এটা তো এরকম না যে ভয়েস, ভয়েস হলে ব্যাপারটা আবার ডিফারেন্ট হইতো। হ্যাঁ, ভয়েস মনে করেন আমি বলতেছি ক, সেম অ্যাম্পলিটিউড দিয়ে আরেকজন খ বলতে পারে না? হুম। অবশ্যই পারে। কিন্তু অ্যাম্পলিটিউড বাড়লে ক জোরে শোনা যাবে, খ জোরে শোনা যাবে, কিন্তু এইখানে লাইট আপনার কম বেশি হবে আর কি। সেম অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড বাড়বে কমবে বাড়বে কমবে, তো এরকম ভাবে লাইটের ব্যাপারটা বাড়বে কি। কারণ আমরা যে পড়াশোনাগুলো করতেছি সব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের পড়াশোনা করতেছি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খেলা কি বলেন, শুধু লাইট, কোনো জায়গায় লাইট কম কোনো জায়গায় লাইট বেশি, ব্যাস এইটুকু। আর তো কোনো কিছু নাই, হ্যাঁ নাকি হ্যাঁ আছে হ্যাঁ বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক অ্যান্ড বুঝতে হোয়াইট পারছি। কি বলেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হয় কালো না সাদা হয় কালো সাদা। দুটো হবে। হ্যাঁ, হয় ভাই বেশি আমরা আলো নয় কম আলো, এখানে তো আমরা কোনো কি কালার। কালার ছবি কোনোদিন দেখবো না? কালার ছবি দেখবেন, কিন্তু আমরা তো বেসিক পড়াশোনা করতেছি, তো ভিএসবি কেমনে দরকার ভিডিও সিগন্যাল ট্রান্সমিটার ক্ষেত্রে। ওকে, আসেন। তাহলে আপনি যেটা বলতেছেন ভাইয়া, এই ছিল হচ্ছে ব্যাপার আমরা। ওকে। তো ফাঁকা আপনি জায়গা সেম, আছে নাকি ভাই? ওয়েট দাঁড়ান দাঁড়ান, সেম, আপনি সেম জিনিস দিয়ে, আপনি কি বানাইতে পারবেন বলেন? ডিএসবি এসসি। আজকে এসসি আপনি বানাইতে পারবেন। ক্লিয়ার? সেম হুম। জিনিস দিয়ে আপনি ডিএসবি এসসি বানাইতে পারবেন। তো ডিএসবি এসসি বানানোর জন্য শুধু অ্যাডজাস্ট করবেন কাকে বলেন? ব্যান্ড পাস ফিল্টার। কি অ্যাডজাস্ট করবেন? অ্যাডজাস্ট করবেন ব্যান্ড পাস। কোথায়? প্রথমে ওইটার যে রেসপন্স, যেমন এইটার রেসপন্সের সেন্টার ছিল কি বলেন? এফসি। এই যে এইটার রেসপন্সের সেন্টার ছিল কি বলেন? এফসি। মানে এফসি। এই সাইডের একদম এফসি ছিল এই সাইডের। কিন্তু ওইটা আসলে এফসি তে না, ওইটা করতে হবে কি, একটু দূরে সরাইতে হবে প্রথমে। প্রথমে এটাকে ডান দিকে সরাইতে হবে। ডান দিকে সরাইলেই মোটামুটি আমাদের সেই এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমরা কি বানানো সম্ভব বলেন? ভিএসবি সিগন্যাল। এসসি এসসি। বানানো সম্ভব। আসেন তাহলে আমরা একটু দেখি। মাহবুব সাহেব কি বলছিলেন বলেন? ভাইয়া ওই যে ফাঁকা জায়গা নিয়ে কোনো আলোচনা আছে নাকি, মেসেজের পরের অংশ? ও ভাই, ওখানে তো কোনো মেসেজ আসবেই না এদিকের। আচ্ছা। এদিকে এদিকে তো এদিকে তো কোনো কিছু আসবেই না। কেন আসবে না বলেন তো? এদিকে আসবে না কেন? কারণ এদিকে তো সেই ফিল্টারের কোনো রেসপন্সই নাই এদিকে। না, ফিল্টারের যে এই যে ফিল্টারের যে রেসপন্স, এদিকে ইউএসবি তো মেসেজ আসবেই না কোনো। ইউএসবি এই পাশে। ইউএসবি এই পাশে তো কোনো মেসেজ নাই তো, বোকা ছেলে। এদিকে কোনো মেসেজ আছে? এদিকে আর কোনো সিগন্যাল নাই তো। কোনো নাই তো সিগন্যাল। ঠিক আছে তাহলে ভাই। বলেন ভিএসবি এসসির, আচ্ছা দেখেন তো একটু। আচ্ছা, এদিকে একটু খেয়াল করেন আপনার। আরে স্লো হয়ে যায় এই সফটওয়্যার, কি এক জ্বালার ভেতরে যে আছি। আপনি দেখেন, এই ক্ষেত্রে ব্যান্ড পাস ফিল্টার, এই ক্ষেত্রে যে ডিএসবি এসসি তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে ব্যান্ডউইডথ কত ছিল বলেন? এর ব্যান্ডউইডথ কত ছিল বলেন? 2 FM না? জি ভাইয়া। এইদিকে হচ্ছে এফএম, আবার এদিকে কি বলেন? এফএম। তাহলে দুইটা মিলে তো 2 FM। আর এই ক্ষেত্রে কত বলেন? এফএম। শুধু এফএম। এফএম। শুধু এফএম। তাহলে এর ব্যান্ডউইডথ লাগবে কি বলেন? এফএম লাগবে। ঠিক আছে। আর এই ক্ষেত্রে ব্যান্ডউইডথ আবার ডিফারেন্ট হবে। ভিএসবির ব্যান্ডউইডথ কিন্তু আবার নর্মাল ভাবে চিন্তা করলে হবে না, বুঝছেন? দেখেন আমরা দেখাচ্ছি, আসেন। তো ভিএসবির ব্যান্ডউইডথটা কি হবে বলেন? ভিএসবির ব্যান্ডউইডথটা হবে যে দেখেন, উম, এটা তো এফসি ছিল তাই না? তাহলে বলেন ম্যাক্সিমাম ভিএসবি তে কতটুকু সিগন্যাল পাওয়া যাবে বলেন? কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়া যাবে? এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়া যাবে না, জি। জি। তাই কিনা? তাহলে তাহলে আমরা চিন্তা করি যে এই যে ভিএসবি, এই যে ফাইনালি এই যে যে আমরা যেটা পাইলাম, দাঁড়ান দেখাচ্ছি একটু। আমাদের এই যে এখান থেকে শুরু করে একদম এই যে এখান থেকে একদম এই এই সম্পূর্ণটা পাচ্ছি কিনা বলেন? হ্যাঁ। এরপর থেকে বাকি সব সিগন্যাল আমরা এই সব পাইলাম আর কি, এতটুকু। এখন বলেন তাহলে এইটার জন্য আমার ব্যান্ডউইডথ কত হবে বলেন? তো এফসি প্লাস। সর্বোচ্চ পজিটিভ দিকে সর্বোচ্চ কতটুকু পাচ্ছি?
পজিটিভ দিকে এসি সর্বনিম্ন প্লাস কতটুকু 5 GHz পড়ছে হবে, বলেন? একদম কনস্ট্যান্ট 5 সর্ব GHz। সর্বোচ্চ পাচ্ছে না, 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 সর্বোচ্চ কতটুকু বলেন? এফসি। প্লাস 5। প্লাস 5। আচ্ছা, 5 মেগা। 5 না বলি, এফএম বলি, এফএম বলি, এফ এফ এফএম। এফএম বলি, মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি নাকি বলেন? জি। তাহলে এফসি প্লাস এফএম বলি। নেগেটিভ দিয়ে কতটুকু বলেন? এফসি মাইনাস এফএম। এফসি মাইনাস এফএম। এইটা কতটুকু বলেন? এফসি। এটা এফসি। এফসি। তাহলে বলেন এইবার ব্যান্ডউইথ কতটুকু হবে বলেন তো আমাকে একটু, মানে শুধু এফএম। ম্যাথমেটিক্যালি না বলে আপনি সম্পূর্ণটা বলেন। শুধু এফএম কেমনে হবে? শুধু এফএম কতটুকু বলেন তো? শুধু এফএম হচ্ছে এই যে এতখানিক থেকে শুরু করে, মা, শুধু এফএম হচ্ছে এইখান থেকে শুরু করে এই যে এতটুকু হচ্ছে কি বলেন আপনার সেই এফএম। এই কথা জি বলেন। ভাই। জি ভাই। এইটুক হচ্ছে এফসি প্লাস এফএম। আর এইটুক কি বলেন? এইখান থেকে এফএম। এফসি। তাহলে এফসি, তাহলে এই দুইটুকের মধ্যে এইটুক কতটুকু বলেন? এফএম। এফএম না? এই কথা বলেন না কেন? এইটুক কত বলেন, এফএম কিনা? তাহলে শুধু কি এফএম। এইটুক পাস করতেছে? শুধু কি এই যে এইটুক পাস না, করতেছে? আগে আরেকটা দুইটুক আছে। পাস করতেছে? তাহলে এইটুক আছে না, এইটুক নিতে হবে না? আপনি আন্দাজে বলে দিচ্ছেন যে ওইটুকু নেওয়া যাবে না। তাহলে এফসি প্লাস এফএম। ভাই এটা তো জানি না কতটুকু হবে। এরা তুল ভাই কি বলছো 4 তুমি ভাগের এফসি? 1/8। এরা তুলে এফসি প্লাস এম আবার আবার কি ধরনের কথাবার্তা? তাহলে যে ওইটুকু অংশ নেওয়া লাগবে বলতেছেন এইটুক তো তাহলে। এফএম। এইটুক তো হ্যাঁ। এফএম নাকি? তো এইটুক কত কও? এইটুক কত কও? এইটুক কত? ভাই কিছু একটা ধরে নিতে হবে। এইটুক কত কও? এটাই তো। কি এটুক, কি এটা, কি এটা, কি এটুক কি কও? এটা ধরে নিতে হবে না? জি ভাই। তাহলে এইটা আসলে ভেস্টিজ বলবো আমরা, দাঁড়ান আমি একটু দেখে নেই আসলে এক্স্যাক্টলি কত। এটা কি এফভি ছিল না কতটুকু ছিল? তাহলে এফএম প্লাস হবে, রাইট, বুঝতে পারছি। তাহলে এই যে এই জায়গার যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে এফভি। মানে এইখান থেকে এইটুকু কতটুকু বলেন? এফভি। এফভি ভেস্টিজ, প্রেস্টিজ। ভেস্টিজ, ভেস্টিজ ফ্রিকোয়েন্সি। এইটুকু হচ্ছে এফবি। ভেস্টিজ। তাহলে এর ব্যান্ডউইথটা কতটুকু বলেন? এই দিকে আছে এফএম আর এদিকে আছে এফভি। তাহলে হবে এফএম প্লাস প্লাস কত এফবি। বলেন? এফভি। এফবি। এফবি। এইটা হচ্ছে আপনার সে ব্যান্ডউইথ। তো নর্মাল ব্যান্ডউইথের মতো কিন্তু না এটা, হ্যাঁ। ভাই জি জি। পড়াশোনা ভিএসবির এখনো শুরু করি নাই বুঝছেন। ভাই এইখানের মানটা কি হবে? ওই এফসি মাইনাস এফবি। এই কেন এফসি F- মাইনাস এফবি হবে? মানে এই যে ভি পয়েন্টের যে এফবি ওইখানকার ফ্রিকোয়েন্সি কত হবে? শুধু এফবি, শুধু এফবি হবে ভেস্টিজ ফ্রিকোয়েন্সি। তাহলে ব্যান্ডউইথ তো বের করতে হলে আমাদের এফসি প্লাস এফ এ মাইনাস এফবি করা লাগবে না? এফবি কেন এফএম করা লাগবে? কি উল্টা পাল্টা বলতেছো? টোটাল মানটা আমরা কেমন জিরো থেকে আমরা রেফারেন্স নিয়ে শুরু মানে ক্যালকুলেশন করবো না? ওই পয়েন্টের ফ্রিকোয়েন্সি তো তোমার ইয়া হবে, ডিফারেন্ট হবে আর কি, এফসি মাইনাস। ওই পয়েন্টের ফ্রিকোয়েন্সি তো এফসি মাইনাস এফভি হবে, এই জি পয়েন্টের আমি সেটাই ফ্রিকোয়েন্সি শুনতেছি, মানে এই এফসি মাইনাস এই এফভি যে হবে। এফবি কিন্তু আমরা তো ফ্রিকোয়েন্সি আমরা বলতে তো কি বলি ভাই? কতটুকু ফ্রিকোয়েন্সি পাস করতে সেটাই লাগবে। তো এদিকে না কতটুকু ভাই, বলেন? এদিকে পাস করতেছে এফএম আর এদিকে এতটুকু কি বলেন? এফভি। এটুকু এরকম। ফ্রিকোয়েন্সি বুঝতে এফসি পারছি, মাইনাস মানে ওটা এফভি হবে। সরাসরি কোনো ফ্রিকোয়েন্সি না, শুধু ওই ব্যান্ডউইথের একটা পার্ট হ্যাঁ, ওইটা। হ্যাঁ, ওইটা হচ্ছে এফসি মাইনাস এফভি এরকম বলতে পারেন। এই পয়েন্ট যদি স্পেসিফিক এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি চান তাহলে সেটা এফসি মাইনাস এফভি। জি ভাই, এতটুকু ভেরি গুড। হচ্ছে এফভি। বুঝতে পারছি। ঠিক আছে, পড়াশোনা এখনো শুরু হয় নাই বুঝছেন বিএসবির। তাহলে ভাই এই হচ্ছে কি বলেন আপনার সেই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ, রাইট? সফটওয়্যার স্লো হয়ে যাচ্ছে, কি এক জ্বালা। হে রাতুল, ঠিক কিনা বলো? জি ভাই। তাহলে বাকিগুলো এফসি এফএম হইলেও এখানে তো সেই এফএম তো থাকবেই, পাশাপাশি ওই যে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডের জন্য এক্সট্রা করে এই যে এফএম তো থাকবেই সব সময়। আর ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডের জন্য তোমার সেই এই এফভিটা আসবে। ভাই ব্যাপারটা তাহলে ভাই ক্লিয়ার আছে এটা তো? যে উপরে যে বসবো এখানে কি আমরা কিছু লিখতে পারবো? মানে যে এটা ঘুরে যে উপরে বসবো এটার কি কোনো নাম আছে? কোনটা ঘুরে যাবে? না, ও কোনো ঘুরে ঘাড়ে ওই না। এরিয়া ওয়ান না কি লেখছেন না, ওইখানে? ওই যে এরিয়া মানে এইটুকুর এরিয়াটাকে ওয়ান, এরিয়া ওয়ান বলছে, এইটুকুর এরিয়াটাকে এরিয়া টু। আসেন তাহলে রেসপন্স যদি আমরা বলি ব্যান্ড পাস ফিল্টার রেসপন্সটা কিরকম হবে সেটা আসেন সেটা দেখানোর ট্রাই করি, ওকে? তাহলে আমরা ফাইনালি যদি আমরা ভিএসবি এসসি তৈরি করা জেনারেশন করি, জেনারেশনটা করি তাহলে কেমনে হবে বলেন? তাহলে আমরা যদি ভিএসবি এসসি, কারণ ভিএসবি বলি আর এসসি ভিএসবি এসসি বলে একই কথা, কারণ সাব ক্যারিয়ার সাপ্রেসি করে দিচ্ছি। তাহলে এইটাকে আমরা জেনারেশন করব। তো ভাই এসএসবি এসসি যেমনে জেনারেশন করি সেমনেই জেনারেশন করব। আমাদের একটা মাল্টিপ্লায়ার লাগবে,
এইটা হচ্ছে আমাদের এমটি থাকবে, এমপি ঠিক আছে। এইখান থেকে আমাদের কি থাকবে বলেন? ক্যারিয়ার সিটি থাকবে। আর এইখান থেকে থাকবে কি বলেন আমাদের সেই এমটি ইন্টু সিটি। সিটি। তো যা কারিশমা সব কার বলেন? ব্যান্ড পাস ওই ফিল্টারের তো ব্যান্ড কারিশমা। পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের কারিশমা। তাহলে একটা ব্যান্ড পাস ফিল্টার নেওয়া যাক। তো সেটা আসলে তার কারিশমা দেখবো আমরা, আসেন। তাহলে এই ভাই সেই ব্যান্ড রিসিভিং পাস। এন্ডের ব্যান্ড পাস ফিল্টার কারিশমা দেওয়া হবে না? না, রিসিভিং এন্ডে, রিসিভিং এন্ডে দরকার, কারণ রিসিভিং এন্ডে তো আমার লো পাস ফিল্টার লাগবে, রিসিভিং এন্ডে তো ব্যান্ড পাস ফিল্টার লাগবে না। বুঝতে পারছি। রিসিভিং এন্ডে কি আমার ব্যান্ড পাস ফিল্টার লাগে? লো পাস। না। লো পাস ফিল্টার লাগে রিসিভিং এন্ডে। ভিডিওর ক্ষেত্রে লাগতো না ব্যান্ড কোনো পাস? কিছুতে লাগবে না, সব লো পাস ফিল্টার লাগবে। ওই যে তখন যে বললেন রিসিভারের যে ব্যান্ড পাসটা ইউজ করবো ওইখানে ওই ওইটা এসটি। আসলে সব মিলায় আপনি যদি সিনক্রোনাস, মানে ব্যাপারটা, আপনি অ্যাসিনক্রোনাস ডিটেকশন এখানে ইউজ করতে পারবেন না। আপনি সিনক্রোনাস মানে কোহেরেন্ট ডিটেকশন আপনাকে ইউজ করতে হবে। তো আপনি যদি কোহেরেন্ট ডিটেকশন ইউজ করেন তাহলে কে কোন জায়গায় আছে কিনা আছে এগুলো দেখবেন। আপনি যদি সেম ক্যারিয়ার নিয়ে গুণ করে দিবেন, লোপাস ফিল্টার দিয়ে পাস করুন, মেসেজ পেয়ে যাবেন, শেষ। জি খুবই সিম্পল। ওকে, এই ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। আপনি আপনি যখন কোহেরেন্ট ডিটেকশন ইউজ করেন বা সিনক্রোনাস ডিটেকশন ইউজ করেন, তাহলে আপনার কি সেম ক্যারিয়ার লাগলেই আপনার কাজ হয়ে যায় না বলেন? আপনাকে অন্য কোনো কিছু জি চিন্তা করা লাগে? না। ভাই করা লাগে না, তাহলে এইটার তাই করবেন। ভিডিও সিগন্যালের ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার সিগন্যাল কি গিগাহার্টজে হবে নাকি? হ্যাঁ, ওর চেয়ে বড়, নর্মালি চেয়ে বড়। আপনি তো বুঝতেই পারতেছেন, বেশি বড় হবে না। কারণ আপনি এই সিগন্যালটা নর্মালি কত হার্টজে বলেন? 5 মেগাহার্টজ 5 ম্যাক্সিমাম। মেগাহার্টজ। তো ওইটাকে ধরে আপনি সরাচ্ছেন। তো এটাকে ধরে ধরে আপনি সরাইতে হয়, তাহলে তো অবশ্যই সেই এই যে এফসির মান, এটা তো অবশ্যই তার চেয়ে কি অনেক বড় হওয়ার কথা না? বড় হওয়া দরকার। অথবা তো সরবে না। জি সুতরাং এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা সেটা অনেক বেশি হওয়ার কথা। এই ঠিক কিনা বলেন? জি ওকে, তাহলে এইটার রেসপন্সটা কেমন হবে বলেন? আমরা গত যে ফিল্টারগুলো দেখছি তার রেসপন্স আর এটার রেসপন্স একটু ডিফারেন্ট, আসলে সেটা দেখা ট্রাই করি, কোথায় ডিফারেন্সটা আমরা দেখাবো। আসেন, তাহলে সেটার রেসপন্সটা হয় এরকম। ওকে, নর্মাল যে ব্যান্ড পাস ফিল্টার, সেটার রেসপন্সটা কেমন হইতে বলেন? ধরেন আমরা এসএসবিএসসির আমরা রেসপন্সটা দেখবো। তাহলে এসএসবিএসসির রেসপন্সটা এরকম থাকে। এসএসবিএসসির রেসপন্সটা দেখেন একটু। তো এইটাকে আমরা কি বলি বলেন? আমরা তো পাস করবে কতটুকু এসএসবিএসসি তে? এসএসবিএসসি তে পাস করে হচ্ছে এফসি থেকে, ধরেন আমি আপার সাইড ব্যান্ডই পাস করব, এফসি থেকে শুরু করে আমার এফসি প্লাস এফএম। এফসি প্লাস এফএম পর্যন্ত রেসপন্স থাকতেই হবে। এফসি থেকে শুরু করে ভাইয়া এফএম পর্যন্ত, এই যে এফসি থেকে শুরু করে এফসি প্লাস এফএম পর্যন্ত রেসপন্স থাকতেই হবে। বাকিটা এইদিকে হলেও খুব বেশি প্রবলেম নাই, বিকজ আমরা এই এসএসবিএসসি ইউজ করি কি বলেন, ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করি। সেক্ষেত্রে সেপারেশন অনেক বেশি, এবং সেপারেশন বেশি হইলে কোনো সমস্যা এদিকে আসলে দেখানো লাগে না, বুঝছেন? এদিকে আপনি শার্প দেখ, এইদিকে আপনি শার্প দেখাইলেও হবে, এদিকে আপনার এরকম রেসপন্স দেখাইলেও হবে। প্রবলেম হচ্ছে লেফট সাইডে দেখানো। তো এই আমি যদি ব্যান্ড পাস ফিল্টার রেসপন্স এইরকম রাখি, তাহলে এই ব্যান্ড পাস ফিল্টার আমাকে কি দিবে বলেন? এসএসবি এসসিটা দিতে পারবে অনলি ভয়েস মেসেজের ভয়েস ক্ষেত্রে সিগন্যাল। উইদাউট এনি কাইন্ড অফ নয়েজ, ছাড়া আমরা এসএসবি এসসি এএম তৈরি করতে পারবো। বাট আমার তো লাগবে ভিএসবি। আমি যদি এইরকম কনস্ট্রাকশনই রাখি, তাহলে কি আমি সেই ভিএসবি তৈরি করতে পারবো বলেন? না। পারবো না। আমরা তাহলে কি করতে হবে? এটাকে একটু সরাইতে হবে। আগের বার এফসি পর্যন্ত ছিল হচ্ছে একদম সর্বোচ্চ, তাহলে এইবার কি করতে হবে? সরাইতে হবে না এটাকে রাইট সাইডে। জি ভাই। তাহলে তখন রেসপন্সটা কেমন হতো দেখেন। সরাবো কতটুকু এফসি প্লাস ভিসি পর্যন্ত? দাঁড়ান, সরাবানি একটু। না, সরাবো এমন ভাবে যাতে করে এই দুই সাইডের এরিয়া কি হয় বলেন, সমান হয়। আন্দাজে সরাইলে হবে না, সরানোর একটা নিয়ম আছে। তো আপনারা তো ওগুলো শিখতেছেন না, ওগুলো আমরা না বলি। আসেন, তাহলে এটাকে প্রথমত যেটা করতে হবে যে এফসি তে রাখা যাবে না। এফসি তে আসলে এটাকে রাখা যাবে না। তাহলে যেটা করব, এই যে এফসি তে একদম মনে পড়ে প্রথমে আঁকাইছিলাম কিরকম, আপনারা এরকম আঁকাইছিলাম দেখেন। প্রথমে হুম, প্রথমে আঁকাইছিলাম যে এফসি, এফসি থেকে, তাই কিনা বলেন? আঁকাইছিলাম এফসি থেকে এফসি প্লাস এফএম পর্যন্ত কি থাকবে বলেন, একদম সর্বোচ্চ, এরকম ছিল কিনা বলেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। রাতুল সাহেব বলেন। জি ভাইয়া। তা এফসি এখন কি থেকে ওরকম এফসি আঁকাইলে প্লাস। হবে বলেন? না। আঁকাইছিলাম
এই যে এফসি প্লাস কত বলেন, এফএম। এফসি প্লাস FM, এফএম পর্যন্ত সর্বোচ্চ রেসপন্স পাওয়া যায়, এফসি থেকে এফএম সর্বোচ্চ frequency। তো আমরা দেখছিলাম যে এটাকে রাইট সাইডে কি করা লাগে বলেন, সরানো মুভ লাগে, করানো যাতে করে লাগে। এই ইউএসবির কিছু অংশ বাদ যায় এবং এলএসবির কিছু অংশ চলে আসে। এই যে ইউএসবির এই অংশটা কি ছিল বলেন, বাদ বাদ পড়ছিল চলে গেছে। ইউএসবির, বাক্য ছিল, আর বাদ LSB-র পড়ছিল, কিছু অংশ। এলএসবির অংশটা ঢুকছিল। তবে এইটাকেই তো আমরা কি বলতেছিলাম বলেন, সেই ভেস্টিজ বলতেছিলাম, ভেস্টিজ। Hastings। ভেস্টিজ বলতেছিলাম, এতটুকু আমরা ভেস্টিজ বলতেছিলাম। হ্যাঁ, তো আসেন, তো এবং দেখেন এফসিতে কিন্তু এবার কি না বলেন, সর্বোচ্চ রেসপন্স না, দেখছেন ভালো করে খেয়াল করেন, এফসিতে কি সর্বোচ্চ রেসপন্স দেখেন তো, এই যে না, না, এফসিতে এতখানি রেসপন্স, ঠিক আছে, এফসিতে কিন্তু এবার সর্বোচ্চ না। এই যে অনেক পর, এফসির অনেক পরে গিয়ে কি হয়েছে বলেন, এই যে সর্বোচ্চ হয়েছে। সর্বোচ্চ রেসপন্স পাইছে। তাহলে যেটা করব, এই মেসেজটাকে আমরা ডানে সরাবো আর কি, মানে রেসপন্সটাকে। নাজমুল সাহেব আজকে কিছুই বলতেছেন না, মন খারাপ? না দাদা, একটু খেলা দেখতেছি, মানে ইয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোতেই মারা খেয়ে যাবা, ঠিক আছে। আসেন, তাহলে যেটা হবে, এই এফসিতে, তাহলে এফসিতে কি হবে না বলেন, সর্বোচ্চ হবে না। তাহলে এফসির পরে গিয়ে সর্বোচ্চ হবে। তাহলে যেটা করব, এটাকে আমরা রাইট সাইডে শিফট করাবো, দাঁড়ান। তো আগে ছিল সিগন্যালটা এরকম, আগে ছিল এই যে মনে পড়ে এফসি থেকে এফসি প্লাস এফএম পর্যন্ত এরকম ছিল, দেখেন। হুম। এখন কি ওরকম রেসপন্স রাখলে হবে বলেন? না। না, না, এখন এফসিতে সর্বোচ্চ সরাইতে হবে। পাওয়া যাবে না, এফসি থেকে সামনে থেকে তাহলে এটাকে সরাইতে হবে সামনে। তাহলে সরান, আসলে কেমনে সরাবেন? তাহলে এটাকে ধরে আসলে এই যে সামনে সরাই দিলেন, রেসপন্সটা এরকম, ভালো করে বুঝেন, সামনে হবে, ঠিক আছে। এবং হুম। এমন ভাবে রাখতে হবে যাতে করে এই যে, এবং এই যে ক্রস করবে যেটা, হ্যাঁ, এবার তো এটা কমবে এরকম, তাই না, এরকম ভাবে এই যে মিডিল পয়েন্টটা কোথায় হবে বলেন, এবার এই যে এই রেসপন্সটা হবে এফসি তে হবে, এফসি। এফসি, এবং এই যে এতখানি মিডিল এটাকে, পয়েন্ট বলতে কি ভাই, এই আমাদের যে সর্বোচ্চ অ্যাম্পলিটিউড আছে তার অর্ধেক পাবো এফসি তে। ভাই অর্ধেক টর্ধেক না, আপনি এমন ভাবে রাখবেন যাতে এরিয়া সমান হয়, ঠিক সেম আছে, জিনিস। তার মানে তো ভাই মিডিলই রাখতে হবে মনে আর হয়। মিডিল টিডিল আপনি যে জায়গায় রাখেন রাখেন, ও জায়গা নিয়ে আমার দুঃখ বিলাস না, আপনি এটা বুঝতে পারলেই হইতাছে। যাই কিছু করি, আমরা দেখাইতে হবে উপরের টুকু আর নিচের টুকু উপরের এরিয়া আর সমান। নিচের এরিয়া এরিয়া সমান সেম। হবে, বেস্টিজ আর ইয়া সমান ওইটা। যেটা বাদ গেছে আর যেটা অ্যাড রেসপন্স। করছে, এটা দুটোই এরকম ভাবে যাবে। আচ্ছা। এই বুঝতে পারছেন কিনা বলেন? আপনার জি, এই এটা ক্যালকুলেশন আছে বুঝছেন, আপনি এই যে কত কোন পয়েন্টে রাখতে হবে, এই ক্যালকুলেশন আছে। বড় হন, আস্তে আস্তে জানতে পারবেন। এই যে এখানে আমাকে ছোটবেলায় আমি, ধরেন আমরা যখন সায়েন্স পড়তাম, হ্যাঁ, তো এই জায়গায় থাকবে সেই এফসি, ব্যাপারটা বুঝতে পারছেন, এই জায়গায় এফসি, এইখানে কতটুকু বলেন, সেই এফসি প্লাস এফসি মাইনাস এফভি, এফ তাই না, এফসি মাইনাস এফবি। এফভি, এফভি না, এফবি কেন হবে? আন্দাজে খেলা দেখলে, খেলা দেখে কথাবার্তা বললে হবে? দাদা খেলা দেখি নাই, খালি রান দেখছিলাম। আহ, ওইদিকে রান দেখে বললে হবে? এইটা এই এফসি। পয়েন্টের স্পেসিফিক ফ্রিকোয়েন্সি এফসি মাইনাস এফভি, এইখান থেকে এতটুকু হচ্ছে এফভি, আর এখান থেকে এইটুকু হচ্ছে এফএম। FM। এই বুঝতে পারছো কিনা বলো? জি ভাই। হুম। তো যেটাই হোক না কেন ভাই, এই হচ্ছে রেসপন্সটা হয়তো এরকম, ঠিক আছে। তার মানে আগের বার যেরকম দেখাইছিলাম যে এফসি তেই কি বলেন, একদম এফসি পর্যন্তই সর্বোচ্চ গেইন থাকবে, এফসি তেই সর্বোচ্চ গেইন থাকে এবং দুই সাইড থেকে নামতে পারে, নো ইস্যুস। বাট এবার কি হবে না বলেন, এবার ওইটা হইতেছে না। এবার কি হবে না এবার বলেন, এবার এফসি তে কি হবে না, এফসি তে সর্বোচ্চ গেইন পেলে হবে না। সর্বোচ্চ পাইতেছে না। ঠিক আছে ভাই, তাহলে আমরা যদি এই ব্যান্ড পাস ফিল্টার রাখতে পারি, এ আমাকে কি দিবে বলেন, এ আমাকে ভিএসবি এসসি বানাই দিবে। আর এ রাখলে, তো এইটার ক্ষেত্রে আপনি ভিডিও ইউজ করতে পারেন এই ব্যান্ড ফিল্টার ইউজ করে। আর এই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন বলেন, ভয়েস ইউজ করতে পারেন। অডিও খুব একটা প্রেফার করতেছি না আমরা, তাই না, আমরা জানি অডিও কেন প্রেফার করতেছি না। ভাই জেনারেশন সেম, ভাই ডিটেকশন আপনি যদি বলেন এই ভিএসবিএসসি ডিটেকশন কি আমি লিখে দিই, অথবা বলবেন না যে ভাই জেনারেশন পড়াইছেন ডিটেকশন পড়ান নাই। ভাই ডিটেকশন আপনাদের দায়িত্ব, কি ডিটেকশন, কোনো কিছু না। আমরা এই যে গুণ করে দেবো। এএম যেটা পাইলাম, এই যে এএম যেটা পাইলাম, এইটাকে হুম। আমরা জাস্ট এই রিসিভারে গিয়ে কি করবো বলেন, রিসিভ করব। লো রিসিভার পাস রিসিভ ফিল্টার করার দিয়ে। পরে হ্যাঁ একটা, ভাই এম এর ইকুয়েশনটা কেমন হবে? এএম এর দেখ, ইকুয়েশন টেকুয়েশন আপাতত জানার দরকার নাই তোমার, ঠিক আছে, এএম এর ইকুয়েশন আপাতত জানার দরকার নাই। এই এএম টা আপনি পাবেন
এইটাকে সিম্পলি আপনি সিটি দ্বারা, ওই সেম ক্যারিয়ার, এখান থেকে যে ক্যারিয়ার দ্বারা গুণ করবেন, এখানে একটা কি লাগবেন বলেন, একটা লো পাস লো ফিল্টার পাস ইউজ করবেন। ফিল্টার। ব্যাস, আপনি ঘুরে ফিরে কি পাবেন বলেন? এমটি আপনি পাবেন। তাহলে ভাই আউটপুট ইকুয়েশন তো দেখানো লাগবে না, না? না, লাগবে না, এমটি দেখাবেন। ঠিক আছে ভাই? এই পর্যন্ত পারবেন নাকি আরো পারবেন ভাই? কেন, তোমার কি খেলা দেখা ডিস্টার্ব হচ্ছে? না ভাই, পাকিস্তান অল আউট হয়ে গেছে। যাক, তুমিও কিছুক্ষণ পর অল আউট হয়ে যাবে না, ঠিক আছে নাকি? হ্যাঁ। না ভাই, পক্ষ ছিল তো। আচ্ছা নেন, তাহলে এখানে থাকবে একটা এলপিএফ, লো পাস ফিল্টার থাকবে। ঠিক আছে ভাই? ওকে। ফার্দার ওভারঅল আমি যে কথাটা বলতে চাই, আপনাদের অনেক গোজামিল দিয়ে পড়ানো হয়েছে ভিএসবি, অনেক গোজামিল দিয়ে পড়ানো হয়েছে, বুঝছেন? অনেক কিছু গোজামিল দিয়ে পড়ানো হয়েছে, সুতরাং বিকজ আপনাদের লেভেলে এইটাই অনেক কিছু, ঠিক আছে, অনেক গোজামিল দিয়ে পড়ানো হয়েছে এটা। সুতরাং যারা দেখবেন, যদি কেউ সিনিয়র কেউ দেখেন, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, অ্যাকচুয়াল পড়াশোনা খুবই কম করানো হয়েছে, যতটুকু আপনি বুঝতে পারেন। অ্যাকচুয়াল অনেক কিছুই পড়ানো হয়েছে, আবার কিছু জিনিসপত্র খুবই কম সেটা, কিছু জিনিসপত্র আমরা একটু ওভারলুক করে গেছি বিকজ অফ আপনাদের ওই লেভেল এখনো যেতে পারেন নাই। তারপরে মোটামুটি ভিএসবি সম্পর্কে আইডিয়া পাইছেন, কেন ভিএসবি করতেছি, ভিডিওতেই কেন ভিএসবি লাগবে, এগুলোতে কেন করতে পারতেছি না, হ্যাঁ তো বুঝতে পারছেন আশা করা যায়। ঠিক আছে জি ভাই, ভাই। আজকে পর্যন্তই আমরা আহ, আমি রেকর্ডটা অফ করে দেই।